আজকে আমাদের ক্লাস ইনস্টাগ্রাম নিয়ে, আগে আমরা দুটো ক্লাস করেছি ইনস্টাগ্রাম নিয়ে, আজকের ক্লাসটা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করার পূর্বে আমরা একটু দেখি যে গুগল ডক বা গুগল শিট কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা আমাদের কাজের জন্য সবসময় লাগবে। ক্রিয়েট করতে গেলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা অ্যাপ চিহ্ন আসবে, অ্যাপসের ভিতর যাব। অ্যাপসের ভিতর ঢোকার পরে এখানে একটু নিচে স্ক্রল করলে শিট আর ডকুমেন্ট, ঠিক আছে। আমরা যদি ডকুমেন্ট আকারে রাখতে চাই তাহলে এটা ক্লিক করবো, আর যদি শিট আকারে কিছু রাখতে চাই তাহলে শিটটা ক্লিক করবো। তাহলে আমরা দেখি যে আসলে গুগল শিটে কীভাবে আমরা কোনো ইনফরমেশন রেখে দেবো আজীবনের জন্য। এখানে রাখলে হবে কি, হারানোর কোনো ভয় নাই, সবসময় জন্য সারা জীবন থেকে যাবে, আর অনলাইন বা অফলাইন যে কোনো অবস্থায় দেখা যাবে। তাহলে আমরা একটা অফলাইন অবস্থায় দেখা যাবে। তাহলে এটা সিকিউরিটি না, আমাদের জিমেল অ্যাড্রেসটা মনে রাখলে আমাদের ফাইলটা সহজে থেকে যাবে। তাহলে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে গেলে আমরা একটা এক্সেলের ফাইল পেয়ে যাবো, ঠিক আছে। আমরা আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে 5টা জিমেল অ্যাড্রেস খুলবো, 5টা ফেসবুক আইডি, সেই জিমেল অ্যাড্রেসটি আমরা ক্রিয়েট করবো এবং 5টা ইনস্টাগ্রাম আইডি করবো। আমাদের ভালো হবে সব থেকে এটা যে ফেসবুক আইডি, যেটা ফেসবুক আইডি একটা আমরা নিজের নামে করতে পারি, আর বাকি সাইটটা আমরা আলাদা নাম দিয়ে করবো ফেকভাবে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে একটা আইডি আমরা নিজের নামে করবো, আর সাইটটা আমরা ফেক নামে করবো। আর ফেক নামে না, আলাদা নাম সম্পূর্ণ আলাদা আলাদা হবে। কারণ কি, কারণ মোবাইল নাম্বার ভেরিফাই করতে চাইলে একটা দিলে হচ্ছে সমস্যা, দুটো থাকলে দুটো দিলে হচ্ছে, ঠিক আছে। জিমেল দিলে আর ফোন নাম্বার চাই না, জিমেলটাই মেইন। এই জন্য আমরা প্রথমে 5টা জিমেল খুলে নেব। জিমেলগুলো তো আমরা সবাই জানি, জিমেল ক্রিয়েট অ্যাকাউন্টকে জিমেল খুলতে পারতেছি। হ্যাঁ, ওইটা তো থাকলোই। হ্যাঁ, অনেক সময় কি কেন আইডি লাগবে আমি একটু ক্লিয়ার করে দিই। যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো, ফেসবুক লাইব্রেরিতে যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো, আসুন আপনি, ক্লায়েন্ট খোঁজার জন্য আমাদের SMS করতে হবে। ওইখানে মেসেজ অপশন থাকে। SMS করতে গেলে যেহেতু আমাদের কান্ট্রিটা বাংলাদেশ, আমরা ইউরোপের ক্লায়েন্ট খুঁজবো, আমেরিকার ক্লায়েন্ট খুঁজবো, এটাতে কিছু রেস্ট্রিকশন আছে। 5টা 7টা বা 10টার পরে যখন আমরা SMS করবো, SMS করে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাবে, একদিনের জন্য বা 2 দিনের জন্য রেস্ট্রিক্ট হয়ে যায়। তাহলে আমাদের তো কিছুটা লিমিটেশন আছে। একটা আইডিতে তো আমরা 5 জন বা 6 জন বা 10 জনের বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি। তাহলে আমাদের যদি 10টা আইডি থাকে, তাহলে আমরা 50 জনের কাছে পৌঁছাতে পারছি। এই জন্য আমাদের আইডিগুলো দরকার হবে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামে ওরকম সেম, ইনস্টাগ্রামে ক্লায়েন্ট খোঁজা যায়, ইনস্টাগ্রামে খুঁজতে গেলে ওরকম 5টা 7টা বা 10টার বেশি SMS দেওয়া যাবে। তাহলে আমাদের কী দরকার, আইডির দরকার না। সেই জন্য আমরা আইডিগুলো ক্রিয়েট করবো। রাবি, তাহলে আমরা আমাদের আজকে হোমওয়ার্ক থাকবে কি, 5টা জিমেল অ্যাড্রেস খুলবো। এটা আমাদের কাজের জন্য অবশ্যই লাগবে। 5টা জিমেল অ্যাড্রেস, 5টা ফেসবুক অ্যাকাউন্ট, 5টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি বিদেশি নামে দিতে বলছি কেন, আমাদের প্রচুর কাজ আসবে অর্গানিক ফলোয়ারের কাজ। যখন আমাদের অর্গানিক ফলোয়ারের কাজ আসবে, তখন হয়তো একটা ক্লায়েন্টের ডিমান্ড থাকবে যে আমার 100 বা 150 ফলোয়ার গ্রোথ করে দিতে হবে অর্গানিক্যালি। যখন আমাদের 5-10টা আমাদের নিজস্ব আইডি থাকবে, আমরা নিজস্ব আইডি দিয়েও কিন্তু 10টা থেকে করে দিতে পারতেছি না। এখন নামটা যদি বিদেশি থাকে তাহলে ক্লায়েন্টের আর কোনো মানে ওইখানে কোনো সমস্যা নাই। লোকেশন কিন্তু দেখা যায় না, ওইভাবে কোনো কেউ লোকেশনটা খেয়ালও করে না, বা ওইখানে সার্চও করে দেখে না যে আসলে কোন লোকেশন থেকে এই আইডিটা চালাচ্ছে, এগুলো দেখে না। এই জন্য আমরা বিদেশি নামে একটু যখন খুলবো, বিদেশি নামে আমরা আইডিগুলো খুলবো। আচ্ছা, বিদেশি নামে আইডি খুলতে গেলে আমাদের একটা ঝামেলা করতে হতে পারে যে আমরা নামগুলো কী বা কোথায় পাবো, সেটা আমি 1 মিনিট দেখা দিই। এইখানে আমরা সার্চ করে লিখে দেবো যে 30 মোস্ট পপুলার ফিমেল, যদি আমরা আইডিগুলো ফিমেল নামে খুলতে চাই তাহলে ফিমেল লিখবো, আর যদি মেল নামে লিখতে চাই তাহলে মেল লিখবো, ঠিক আছে। মেল নেম ইন USA দিই, একটা দিলেই হচ্ছে। মানে এখন এই নামগুলো জনপ্রিয় করবো। তাহলে এই নামে আমাদের এই যে চলে আসছে, ঠিক আছে। বা ChatGPTর কাছে জিজ্ঞাসা করলেও বলে দেবে, আমরা গুগলও করে দিতে পারি, ChatGPTর কাছেও জিজ্ঞাসা করতে। এই জেমস, তাহলে আমরা একটা আইডি করতে গেলে জেমস নামে একটা আইডি খুললাম, ঠিক আছে। এরকম করে আমরা এইখান থেকে নামের দ্বারা মানে কিছু আইডি আমরা ক্রিয়েট করে ফেলাবো। আর যদি প্রোফাইল পিকচার চাই, প্রোফাইল পিকচারটা
ম্যাটার না যে মানুষের দিতে হবে এমন কিছু, তোমরা তোমাদের মতো করে দাও, সমস্যা নেই। কিন্তু কিন্তু প্রোফাইল পিকচার দেওয়ার পরে অনেক সময় ওই রেস্ট্রিক্ট আসবে না, ঠিক আছে? প্রথমে খুললে অ্যাকাউন্ট হয়তো তোমার অ্যাক্টিভ থাকবে না, অনেক সময় রেস্ট্রিক্ট করে দেয়, দিয়ে সেলফি টেলফি দিতে বলে, যেটা সেলফি দিতে হবে না, সেলফি একজনের সেলফি 5টা দাও, সমস্যা নেই, ঠিক আছে? 5টা আইডি নিজস্ব সেলফি, যখন নিজের ছবি দিতে হবে না, 1টা 2টো দিতে পারো। যখন ভেরিফাই করতে বলবে না তখন সেলফি দিয়ে ভেরিফাই করবো, পরে একদিন করে খুলে দেয়, আর কখনো চাবে না, ঠিক আছে? তাহলে নামগুলো আমরা ভিন্ন ভিন্ন দিব। একটা খুললেই হচ্ছে, সমস্যা নেই। প্রফেশনাল না, এমনি সিম্পল আইডি খুললে হচ্ছে, ঠিক আছে? যেহেতু লাইক ফলো করবো আমরা এটা দিয়ে, এই জন্য কী হবে। আরেকটা সুবিধার কথা, মজার কথা তোমাকে বলি, যখন আমরা গ্রুপ অনুযায়ী, যেমন আমরা এই জায়গায় 5 জন স্টুডেন্ট আছে, যখন আমরা একটা কাজ পাবো, তখন এইখান থেকে আমরা 5টা 7টা ফলো বা 10টা 15টা ফলোয়ার দিয়ে কাস্টমারকে সন্তুষ্ট করে দিতে পারবো। তাহলে আমাদের আইডিগুলো থাকলে সবাই এরকম গ্রুপ অনুযায়ী কাজ করে। মানে বিষয়টা কি, এখানে লাইক ফলোর ব্যাপারটা কি, যখন একজন ক্রেতা একজন ক্লায়েন্টের প্রোফাইলে ঢোকে একটা পোস্ট করলে, তখন যদি দেখে যে একটু লাইক ফলোয়ার বেশি আছে, তাহলে সে একটু আস্থা হয়। এই জন্য মূলত সবাই একটু লাইক ফলো চাই। সোশ্যাল মিডিয়া তো লাইক ফলোই একটা ব্যবসার জীবন, তাই না? এই জন্য গ্রো করার জন্য আমাদের অনেক কাজ আসবে। আর গ্রো করার কাজটা কতটুকু ডিমান্ড আমি তো আগের দিন দেখাইছি, যে মানুষ হাজার হাজার কাজ কমপ্লিট করছে। শুধুমাত্র আমরা যেটা শিখতেছি এটা দিয়ে ইনকাম করা সম্ভব, ছোট্ট একটা পার্ট, এতে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব, ঠিক আছে? আর আজকাল যে কাজটা শিখবানে, এই কাজটা কিন্তু সিম্পল একটা অর্গানিক গ্রো, ঠিক আছে? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো, যে কাজটা একটা ক্লাসে শেষ করা সম্ভব, এবং এইটুকু শিখেই ইনকামের দিকে যে ইনকাম করা সম্ভব, যা মানুষ করতেছে, ঠিক আছে? আজকে এই ক্লাসটা খুবই মজাদার এবং ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখান থেকে আচ্ছা ফলো দিয়ে দিও, এটাও একটা ভালো বুদ্ধি, ঠিক আছে? একটু ফলোয়ার হয়ে গেল, 500-700 নিজস্ব আইডিও ফলো হয়ে গেলো। যখন বিদেশি ক্লায়েন্ট দেখবে যে নিজস্ব তার নিজের আইডিতে ফলো নেই, তখন তো সে একটু হেজিটেশনে ফলো থাকবে। ক্লায়েন্ট বোঝে যে আমরা কাজের জন্য আইডি খুলছি, ওটা খুবই। তবে আমাদের যদি লাইক ফলো দেখে, তাহলে তো তারা একটু ভালো হবে। আমরাও তো অনেক সময় চিন্তা করি যে কোনো একটা আইডি থেকে আমাদের যদি নক দেয় যে আমি এই কাজটা পারি, তা আমরাও তো দেখি যে তার সে যেহেতু কাজটা পারে, তার লাইক ফলোয়ার কেমন, এরকম আমরা দেখি না অনেক সময়। তাই আমরা চিন্তা করি যে তার নিজের আইডি লাইক ফলোয়ার নেই, তাহলে আমাদেরকে শেখাবে, এটা একটা ধারণা হতে পারে। কিন্তু কাজের জন্য অনেকে করলে ওই আইডি দিয়ে তো আর প্রমোশনাল কেউ করে না। আচ্ছা, তাইলে আমরা গুগল শিট আমাদের লাগবে, ঠিক আছে? যেহেতু 5টা আইডি আমরা খুলবো, 5টা আইডি খুলে আমাদের তো 5টা আইডির নাম বা ইউজার নেম বা কি বলে পাসওয়ার্ড, জিমেল অ্যাড্রেস, এগুলো তো মনে থাকবে না। তাহলে মনে রাখতে গেলে আমাদের একটা জায়গায় সংরক্ষণ করে রাখলে ভালো হয়। তাহলে সংরক্ষণ করতে গেলে আমরা গুগল ডকে সংরক্ষণ করবো। গুগল ডকটা কীভাবে খুলতে হয় আমি এটা শেখা দিই। আবার নতুন করে প্লাস আইকনে চাপ দিলে এখানে একটা অ্যাপসের আইকন চলে আসবে, ঠিক আছে? এই অ্যাপসের আইকন আসলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা ডকুমেন্ট করতে চাই তাহলে ডক নিব, যদি শিট আকারে করতে চাই তাহলে শিট নেব। যেহেতু আমাদের জিমেইলগুলো এন্ট্রি করে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা শিট করে এন্ট্রি করব। তাহলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমাদের সামনে একটা শিট চলে আসবে। সেটা আসার পরে আমরা এখানে লিখবো যে যেহেতু আমরা জিমেইল অ্যাড্রেস করতেছি, তাহলে জিমেইল নেম, ঠিক আছে? জিমেইল নেম, পাসওয়ার্ড, তাহলে জিমেইল নেম, পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, যে জিমেইলটা দিয়ে আমরা আইডি খুলবো, তাহলে ফেসবুক আইডি আছে কিনা, ইনস্টাগ্রাম আইডি আছে কিনা, তাহলে এখানে একটু লিখে রাখি, ঠিক আছে? ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা যখন আইডি খোলা হয়ে যাবে, এখানে লিঙ্কটা যদি দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে লিঙ্কটা লিখলে এখান থেকে সহজে এখান থেকে অনেক সময় ক্লিক করে আমরা দেখতে পারবেন যে আমরা কোন আইডি কোন ছবি দিয়ে বলছি বা কিছু, ঠিক আছে? তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দিই।
পাসওয়ার্ড সবসময় আমরা একই দেবো, সারা জীবন জন্য আমাদের নিজস্ব আইডিতে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবো, তা নাহলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, মনে থাকবে না। তাহলে পাসওয়ার্ডটা কমানো হবে, পাসওয়ার্ড কমানো হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। লিঙ্ক, আচ্ছা তাহলে ধরো আমরা একটা জিমেইল অ্যাড্রেস করলাম মৃদুল দেবনাথ দিয়ে, MIDUL, আচ্ছা এইখানে একটু খেয়াল করি, আমাদের তো এই যে এই কলমটার থেকে এই যে লেখাটা অনেকটা বেরোয় গেছে না? তাহলে আমরা এটা একটু সুন্দর করতে হবে, সুন্দর করতে গেলে এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এই যে দুটো আসছে, দাগ আসছে, মানে এটা হোয়াইট করা যাবে, এখানে ধরে টান দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নেবো, এই ছেড়ে দেবো, তাহলে আমাদের এই খুবটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ড যে যার মতো দিলে হচ্ছে, তারপর আমরা একটা পাসওয়ার্ড দিলাম। ফেসবুক আইডি আছে কি না, ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো ইয়েস। যদি ইনস্টাগ্রাম আইডি থাকে এই জিমেল দিয়ে খোলা, তাহলে ইয়েস লিখে দেবো। তাহলে আমাদের কিন্তু এইটুকুর কাজের ভিতর সব কিছু মনে থাকবে, ঠিক আছে। আর এইখানে আমরা লিঙ্ক দেবো, যদি ফেসবুকের আইডির লিঙ্ক রেখে দিতে চাই, তাহলে ফেসবুক আইডির লিঙ্ক আমি কীভাবে রেখে দিতে হয় সেটাও শিখা দিচ্ছি। এফবি লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক এই যদি রেখে দিতে চাই। আচ্ছা এগুলো রাখতে গেলে একদম ইজি, এই লিঙ্কটা আমরা কী করে পাবো? সাপোজ আমাদের যে লিঙ্কটা এইটাই কিন্তু লিঙ্ক, ঠিক আছে, এরকম আসবে। তাহলে এইখান থেকে আমরা যখন ইনস্টাগ্রামে ব্রাউজারে যাব, এইখান থেকে কী করে এই লিঙ্কটা কপি করে দেবো, এটাই ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করে যাবো, ঠিক আছে। এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, তাহলে লিঙ্ক হিসাবে এটা থেকে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেও বোঝা যাবে যে লিঙ্ক হিসাবে আসছে, ঠিক আছে। এই লিঙ্ক কপি করে বা এখান থেকে আমরা সরাসরি ঢুকে দেখতে পাবো আমাদের কোন আইডিটা এই জিমেল দিয়ে খোলা। তাহলে আমরা সবাই বুঝলাম যে আসলে কীভাবে গুগলে শিটে সব কিছু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, কারণ আমরা সবাই শিখতে পারছি। ফেসবুক সেম একই, ঠিক আছে। ওইখানে যে লিঙ্কটা আইডি এখানে রেখে দেবো যদি লিঙ্ক রাখার প্রয়োজন মনে করি, আর আইডি তো আমরা সবাই খুলতে পারবো। তাহলে আমরা আজকে মূল ক্লাসে ফিরে যাই। এটা তো এক্সট্রা ক্লাসের অংশ হিসাবে ধরা যায়, আবার এক হিসাবে অংশ না ধরা যায়, সিম্পল একটা কাজ বোঝার সাথে আমরা একটু দেখলাম। এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। আমরা অলরেডি এইখানে আমরা একটু খেয়াল করি, আমরা প্রতিদিন ক্লাসে খেয়াল করবো যে আমরা কী শিখছি। আমরা একটু একটু করে আলোচনা করলে, প্রতিদিন একটু একটু করে আগের ক্লাসে আলোচনা করলে সবার জন্য সুবিধা হবে। প্রথম দিন শিখছি আমরা কীভাবে একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা যায়। আচ্ছা ক্রিয়েট করার পরে কীভাবে অপটিমাইজ করা যায় সেটা শিখছি। তাহলে আমরা 1 নম্বর কাজটা প্রথমে শিখছি। 2 নম্বর কাজটা হলো পার ডে টু পোস্ট কন্টেন্ট স্টোরি আপলোড করা। আচ্ছা আমরা ছবি ক্রিয়েট করে কন্টেন্ট লিখে আমরা আমাদের প্রোফাইলে আপলোড করছি না, তো এটা আমরা শিখছি। কন্টেন্টের যে ক্লাসটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কন্টেন্টের যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলো আমরা শিখছি। তাহলে আমাদের 3 নম্বর পার্টটাও কমপ্লিট। আচ্ছা তারপর আসে 5 নম্বর যে পার্টটা হ্যাশট্যাগ রিসার্চ, এটাকে আমরা শিখছি না, টুপিটাকে আমরা যা পারি এখন নিজেদের কাজে চালিয়ে যেতে পারবো, প্র্যাকটিস করতে হবে, আরও সুন্দর করে শিখে যাবো। তারপর উইকলি 2 ভিডিও রিলস আপলোড, এইটা আমরা কোনো শিখিনি। এটার বিষয়টা কি, ক্লায়েন্ট অনেক সময় আমাদের ভিডিও দিবে, ভিডিও দিয়ে বলবে যে এই ভিডিওটা আপলোড করতে, ঠিক আছে। তাহলে ভিডিও দিলে আমরা ভিডিওটা আপলোড করব। যদি 15 সেকেন্ডের একটা ভিডিও হয় তাহলে ওইটা শর্ট ভিডিও হিসেবে ইনস্টাগ্রামে চলে যাবে। আর যদি 15 সেকেন্ডের উপরে যে ভিডিওটা হয় এটা ভিডিওর ফোল্ডারে চলে যাবে, এটা সিলেক্ট করে দেওয়ার দরকার হবে না, এটা ম্যানুয়ালি ওখানে থেকে যাবে, ঠিক আছে। তাহলে যদি ক্লায়েন্ট ভিডিও যায়, ভিডিওটা আমরা আপলোড করব। যদি কিছু লিখতে বলে ক্যানভা দিয়ে আমরা একটু ডিজাইন করে লিখে দিলাম, তো না লিখতে বলে তাহলে লেখার দরকার নেই। তারপরে আমরা যদি বলে যে ভিডিও নাই, আমাদের একটু ভিডিও তৈরি করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভিডিও তৈরি আমরা কিন্তু করতে পারবো। কীভাবে করতে পারবো, ওই ক্যানভা দিয়েই কিছু ছবি দিয়ে স্লাইড ভিডিও আমরা তৈরি করে দিতে পারবো। স্লাইড ভিডিও কী করে তৈরি করতে হবে সেটা আমি যখন আমাদের পোর্টফোলিও ক্লাস হবে, মানে নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য যে ক্লাসটা, সেই ক্লাসে আমি দেখা দেবো যে কীভাবে নিজের ভিডিও তৈরি করতে বা শর্ট ভিডিও আমরা কীভাবে স্লাইড হিসাবে তৈরি করতে পারবো ছবি দিয়ে, ঠিক আছে। মিউজিক অ্যাড করে আমরা একটা ভিডিও ক্লায়েন্টের জন্য তৈরি করে দিতে পারবো। নিজের জন্য যদি পারি আমরা ক্লায়েন্টের জন্য ছবিতে ভিডিও করতে পারবো। আচ্ছা গেল, আজকে আমরা আসবো যেটা সেটা হলো ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ঠিক আছে। এটা সব থেকে মার্কেট প্লেসের ডিমান্ডেবল কাজ।
কেন ডিমান্ডেবল আমি আগেও মনে হয় দেখাইছি, আজকেও আমরা একটু দেখে আসি যে আসলে কতটুকু ডিমান্ডেবল, যে কাজটা আমরা শিখবো এই কাজটাতে আমরা ইনকাম করতে পারবো এবং হিউজ ইনকাম করা সম্ভব। তাহলে আমরা একটু ঘুরে আসি আবার। আমরা কোনো কাজের ডিমান্ড দেখতে গেলে ফাইবারে যে দেখতে পারবো, ঠিক আছে, ফাইবার বা আপওয়ার্ক, এখানে যার মন চাই সে যে ওখানে ভিজিট করে দেখতে পারবে। তাহলে fiverr.com-এ সার্চ দিলে আমরা দেখতে পারবো যে আসলে আমরা যে কাজটা এখন শিখবো ইন্টারেস্টিং একটা কাজ, খুবই সহজ কাজ, আজকালের ক্লাসে সবারই ভালো লাগবে। কাজটা সহজ কাজ হলে আমাদের একটু মনোযোগ হয়, সহজ যদি কোনো কিছু শিখতে পারি। এইখানে আমরা লিখে সার্চ দিই ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ঠিক আছে, এইখানে চলে আসছে অলরেডি, অনেক গিয়ে আমরা দেখতে পারবো। এই যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ইনি 85টা কাজ কমপ্লিট করেছে, ইনি 230টা করছে, ইনি এনার 1000+ করছে, ইনি 94 করছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এক্সটেনশনের কথা একদিন বলছিলাম, এক্সটেনশনের নাম ছিল হলো ফাইবার কুইক ভিউ, একটা এক্সটেনশন। ওইটা অ্যাড করে দিলে ক্লায়েন্টের কোথায় এই যে নিচের যে লাইনটা, ঠিক আছে, এই নিচের লাইনটা, এই যে লাইনগুলো এইগুলো এক্সট্রা আসবে। এখানে কী ইনফরমেশন আছে তার এইটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দেওয়া আছে। এই কিওয়ার্ডে আমরা সার্চ করেছি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ বা কিছু দেখে সার্চ করেছি না, এই কিওয়ার্ডটা কিন্তু এর ভিতরে আছে, যে অর্গানিক গ্রোথ, সুপার ফাস্ট গ্রোথ বা ইনস্টাগ্রাম মার্কেটিং, এই কিওয়ার্ডগুলো আমরা লিখে দিয়েছি বলে কিন্তু সহজেই চলে আসছে। তাহলে আমাদের যখন আমরা ক্লিক করবো আমরা এটা লিখে দিব, ঠিক আছে, রিসার্চ করে। এটা লেভেল 2 লেভেলে আছে, এটা 1 লেভেলে আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা লেভেল 1 আছে, এখানে লেভেল দেওয়া আছে, ঠিক আছে। ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, ওটা ফাইবারে অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে আমরা একটু ক্লিক করে দেখি তোমার যে প্রশ্নটা, যে লেভেল 1, ঠিক আছে। আসলে তো লেভেল 1 থাকার উচিত নেই, তো আরও মানে লেভেল 2, 3 বা আরও ফাইবার চয়েস বা ফাইবার প্রো লেভেলে চলে যাওয়ার কথা। আসলে কেন যায়নি এটা ব্যাখ্যা আমার কাছে নাই। আচ্ছা, এইখানে দেখা যায় এর কিন্তু 9টা কাজ আছে এখন রানিং, ঠিক আছে। এই যে ছোটো কাজটা, এই কাজটা তার 9টা কাজ এখনও রানিং আছে। এনার আপাতত কাজ নাই, এনার একটা কাজ আছে, ঠিক আছে। এই ভদ্রলোকের 4টা কাজ আছে। পাকিস্তানি আছে, অনেক দেশেরই আছে, ঠিক আছে, পাকিস্তানিরা প্রচুর কাজ করে। এই যেমন আমাদের একটা বাংলাদেশি ভাই, এর কিন্তু 9টা কাজ অলরেডি আছে, ঠিক আছে, 306টা কাজ অলরেডি কমপ্লিট করছে, 9টা কাজ এখনও তার রানিং আছে। তাহলে 9টা কাজ যদি রানিং থাকে তার দেখি প্যাকেজটা কেমন প্যাকেজ, ঠিক আছে। তার স্টার্টিং প্যাকেজ আছে হলো $10, স্ট্যান্ডার্ড আছে, নেট প্রবলেম মনে হয়, স্ট্যান্ডার্ড আছে 25 আর প্রিমিয়াম আছে $50। আমরা এইসব করে $25 তার আছে। $25 $250 কাজ সে করতেছে, আরও আসতেছে, ডেলিভারি দিচ্ছে অলরেডি, তো 25-30 হাজার টাকার কাজ তার কন্টিনিউ আছে। তাহলে জিনিসটার তো ডিমান্ড আছে না, এ তো ছোটো মানে 300 কয়টা কাজ করছে, ওইভাবে সে খুব বেশি কাজ কমপ্লিট করে নাই। একজন 43টা কাজ রানিং আছে, 556টা কাজ করেছে, 43টা কাজ তার এখনও হাতে আছে। তাহলে একজন যদি 43টা কাজ থাকে এটা অনেক বেশি না। এর আছে, এনার আছে 23টা, 3টা। আমরা রিসার্চ করেই দেবো, একেবারে কম দিলে ভাববে যে কোয়ালিফিকেশন নাই, আবার খুব বেশি দিলে ক্লায়েন্ট পছন্দ করবেন। আমরা ওইটা যেটা দেওয়া উচিত বা কতটুকু দিলে আমরা কাজ পাবো ওইটা আমরা অবশ্যই যখন করবো রিসার্চ করে। না, এখানে কোনো কিছু অ্যাড করা সম্ভব না। এটা নিউ যে প্যাকেজ দেখে বা কাজের ওইখানে কোডগুলো তৈরি করে আমরা কী কী কাজ পারি সেটা দেবো, বা ছবি টবি ওইখানে আমরা দিয়ে দেবো। ছবি তো আমাদের নাই, আমাদের কাজ করিনি, কিন্তু আমরা কাজ করেছি এরকম ছবি আমরা অবশ্যই তৈরি করবো, তৈরি করে ওইখানে সব কিছু ইনক্লুড করে দেবো। যখন এরা কি প্রথমে এদের কি কাজ ছিল, কেউ কি প্রথমে কাজ নিয়ে শুরু করতে পারে কোনো কিছু? কেউ পারে না, সবাই আমাদের মতো। আমাদের যেমন এখন কাজ নেই, ওদেরও একসময় কাজ ছিল না। ওরা যখন এই পজিশনে গেইন করে আসতে পারছে, আমরা অবশ্যই পারবো। এগুলো সব কিছুই টেকনিকের বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে। আমরা একটা টেকনিক শিখবো, আমাদের একটা ধাপ এগিয়ে যাবো কাজ পাওয়ার জন্য, বা নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য একটা ধাপ আমরা এগিয়ে যাবো। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে কাজটা আজকে শিখতে যাচ্ছে, সেই কাজটা একটা ডিমান্ড আসলে কি আছে না নাই? যথেষ্ট পরিমাণে ডিমান্ডেবল কাজ আছে, কিন্তু কাজটা সহজ কাজ একদম, মানে ইনস্টাগ্রাম মার্কেটিং ফলো করতে গেলে, গ্রো করতে গেলে কাজটা একেবারে সহজ কাজ,
আচ্ছা কাজটা এইটা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, প্যাকেজে সে কয়দিন ডেলিভারি দিবে সব কিছু দেওয়া আছে। তুমি যেহেতু প্রশ্ন করছো আমি একটু ঘুরে আসি দেখি। আমরা ওটা ক্লায়েন্টের সাথে বলে দিতে পারবো, প্যাকেজের মধ্যে ইনক্লুড করে দিতে পারবো। সময় যদি বেশি লাগে তার কিছু সময় সে নেওয়া যাবে, এটা এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে 30 ডে ডেলিভারি, সে যে বেসিক প্যাকেজটা আছে 30 দিনের মধ্যে কাজটা করে সে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেবে। আচ্ছা স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা এইটাও 30 দিন, ঠিক আছে। একটু উল্টা পাল্টা করে দিচ্ছে, আসলে এখানে তার ভুল আছে কিছুটা। দেখা গেলো এখানে 7 দিন, হ্যাঁ 7 দিন দিতে পারতো, ঠিক আছে, পরেরটা 14 দিন দিতে পারতো, পরেরটা 30 দিন দিতে পারতো। এইভাবে প্যাকেজটা সাজালে সুন্দর হতো। সে ভুল করছে বলে আমরা ভুল করবো না। আমাদের প্যাকেজ আমরা যে সময় করবো, গিট তৈরি করবো, আমরা আমাদের মতো সঠিকভাবে তৈরি করবো। আচ্ছা তাহলে আমাদের এই কাজের ডিমান্ড আছে, আমরা দেখলাম অলরেডি। এখন আমরা আমাদের মূল যে ক্লাসে ফিরে যাই। আচ্ছা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ করতে গেলে আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্ট্র্যাটেজিগুলো খুবই সহজ। মার্কেটিং স্ট্র্যাটেজি মানে কোথা থেকে ক্লায়েন্ট আমরা পাবো, ঠিক আছে, কোথায় যে আমাদের একটা দিনের সুবিধা আমি একদিন যে একটা আলোচনা করছিলাম, বা কোন কোন প্রোফাইলের আমরা ভিজিট করব, বা কাকে আমরা ফলোয়ার করব বানাবো, ঠিক আছে। এটা আমরা এটা বলে মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজি, আমরা তো কন্টেন্ট লেখা শিখছি, তাই না? আমরা কন্টেন্ট সবাই লিখতে পারবো না, কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদের ধারণা আছে। এবার এই যে কাজটা আমরা এখন করবো সেটা হলো ফাইন্ড আউট টার্গেটেড পিপল বাই হ্যাশট্যাগিং ইনসার্ট লাইক কমেন্ট লোকেশন কম্পিটিটর অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে এখন একটা ক্লায়েন্ট বললো যে আমাদের অর্গানিকভাবে ফলোয়ার গ্রোথ করে দিতে হবে, ঠিক আছে। গ্রোথ করতে গেলে আমাদের যে গ্রোথ করতে গেলে মানে আমাদের প্রোফাইলে বা ক্লায়েন্টের প্রোফাইলে লাইক ফলোয়ার আনতে গেলে কীভাবে আনতে হবে সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। অর্গানিক গ্রোথ মানে তার প্রোফাইলটা কীভাবে আমরা গ্রোথ করে দেবো, লাইক কমেন্ট এনে দেবো, সেই স্ট্র্যাটেজিটাকে বলে অর্গানিক গ্রোথ। তাহলে অর্গানিক গ্রোথ সম্পর্কে আমরা বুঝতে পারছি, মানে কোনো টাকা খরচ করা ছাড়াই আমরা যেভাবে আমাদের প্রোফাইলে লাইক ফলোয়ার আনতে পারবো এটাকে বলা হলো অর্গানিক গ্রোথ। তাই ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সব তার অর্গানিক গ্রোথ করা সম্ভব। তাহলে আমরা চলে যাই অর্গানিক গ্রোথ করতে গেলে। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট ছিল না? কী কী প্রোডাক্ট ছিল? ব্যাগ ছিল, সানগ্লাস ছিল, চশমা ছিল, চশমা সানগ্লাস তো একই, তারপরে আপনার জার্সি ছিল, প্যান্ট ছিল। এইগুলোই তো আমাদের আইটেম, এইগুলোই আমাদের বিক্রি করতে হবে। আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ক্লায়েন্ট এই প্রোডাক্টগুলোই বিক্রি করবে। তাহলে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে ফলোয়ারগুলো আমরা চাই ওই টাইপেরই তো ফলোয়ার চাই, তাই না? যারা ওই যে যেগুলো কিনতে আগ্রহী, বা অন্যের যে পেজ আছে আমাদের সমজাত পণ্য বিক্রি করে ওই পেজে যারা লাইক কমেন্ট করছে এরাই তো আমাদেরও ভিজিটর হবে, তাই না? ভিজিটর বানাইতে হবে, এদেরই আমরা টার্গেট করব, তাই তো? এদের টার্গেট করলে আমাদের টার্গেট সফল হবে। তাহলে আমাদের আইটেমে তো দেখা গেলো যে ক্যাপ ছিল, তাহলে আমরা ক্যাপ দিয়ে আমরা কিছু ইনস্টাগ্রামে সার্চ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সকে পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ যেটা ফাইন্ড আউট টার্গেট পিপল বাই হ্যাশট্যাগিং। তাহলে আমরা তো ওই যে আগের দিন শিখছিলাম না কীভাবে হ্যাশট্যাগ দিয়ে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন তো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম দিয়ে আমরা কাজ করবো, আমাদেরটাতে তো করবো না। সেহেতু ক্লায়েন্টেরটাতে করলে ক্লায়েন্টের আইডিতেই ফলো দেবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লায়েন্ট তার অ্যাক্সেস দিয়ে দেবে, হয় পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, বা ইমেল অ্যাড্রেসে তোমার অ্যাড করে দিতে পারে, বা সোশ্যাল মিডিয়ায় অনেক সিস্টেমে অ্যাড করে নেওয়া যায়। সাধারণত পাসওয়ার্ড কেউ দিতে চায় না, খুব বেশি কারণ ক্লায়েন্টে আমাদের পাসওয়ার্ড দিতে যাবে, দেখা গেলো আমরা পরে আইডিটা ফেরত দিলাম না বা তাদের ব্ল্যাকমেল করলাম, তারা ভাবতে পারে যদি পাসওয়ার্ড দিতে গেলে সে একটু ইতস্তত করবে। আবার অনেক ক্লায়েন্ট দেয় পাসওয়ার্ড দেওয়ার দরকার না, আমাদের যদি ম্যানেজ করতে দেয় আমরা ম্যানেজ করে দিতে পারবো। পাসওয়ার্ড বাদেও সে আমাকে আমাদের ইমেল অ্যাড্রেসে অ্যাড করে দিতে পারবো, আমাদের প্রোফাইলে অ্যাড করে দিতে পারবো। কীভাবে অ্যাড করবে যদি কোনো ক্লায়েন্ট না বোঝে আমরা তাদের একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, আর কীভাবে ক্লায়েন্ট অ্যাড করতে এটা আমি শিখাই দেবো, সমস্যা নেই। আমরা এখানে এমন কোনো কিছু বাদ রাখবো না যাতে আমরা কাজ করতে গেলে বাধার সম্মুখীন নই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অর্গানিক ফলোয়ার গ্রোথ করতে গেলে আমরা একটা ইনস্টাগ্রামে যাই, যে কোনো একটা আইডি দিয়ে, সাপোজ এটা ক্লায়েন্টের আইডি, ক্লায়েন্টের ওয়েবসাইটটা কী ছিল আমাদের আগের দিন যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, সাপোজ ওই ওয়েবসাইটটা ছিল। তাহলে আমরা ক্লায়েন্টের আইডি মনে করে আমাদের আইডিটা আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে ক্লায়েন্টের আইডি মনে করে ইউজ করার পরে
আমরা এখানে হ্যাশট্যাগ দেবো যে কোন অডিয়েন্স বা ক্রেতার ক্যাপের প্রতি ইন্টারেস্ট আছে। তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ দেব ক্যাপ। ক্যাপ নিয়ে এখানে তো ক্যাপশন আসলো, ক্যাপ কোথায়? টি শার্টে লিখি, তাই না? যেহেতু আসে নাই একটা দিলে হলো। আমরা যেহেতু রিসার্চ করবো, টি শার্ট নিয়ে অনেক পোস্ট আসছে, ঠিক আছে? একটু বাংলা ভুল গেছে তো এই জন্য আসে নাই। এই যে অনেক পোস্ট আসছে, টি শার্ট শপ, ঠিক আছে? টি শার্ট লাভার্স, ঠিক আছে? টি শার্ট শপে আমরা দেখি টি শার্ট ডিজাইন অনেক আসছে, আরও আসবে যদি খোঁজ করা হয়। তাহলে এই যে আমাদের টি শার্ট, তাই না? আমাদের আইটেমটাও তো আছে টি শার্টের, তাই না? তাহলে টি শার্টের আইটেমে আমরা এখানে অনেক পোস্ট পাবো, যেখানে দেখবো যে একটু বেশি লাইক কমেন্ট আছে। এখানে কিন্তু লাইক কাপ ইনস্টাগ্রামের লাইক হলো লাভ রিয়াক্ট, যেটা ওইটাকে বলা হলো লাইক, ঠিক আছে? হ্যাঁ, এখানে লাভটাকে ইনস্টাগ্রামের লাইক বলে। তাহলে এইখানে যেহেতু 27টা লাভ আছে, আমরা এখান থেকে একটু ঘুরে আসি। তাহলে টি শার্টের পরে যারা লাভ রিয়াক্ট দিচ্ছে এদের ইন্টারেস্ট আছে। তাহলে ইন্টারেস্ট যদি থাকে তাহলে আমরা একটা লাইক করে দিই, যে কমেন্ট সেকশনে যায়, ঠিক আছে? সরি কমেন্ট নাই। আচ্ছা, এখানে যেহেতু কমেন্ট নাই, আমরা কমেন্টের গুলো খুঁজি, ঠিক আছে? পোস্টের তো অভাব নাই, অনেক পোস্ট আছে। আগে ইনস্টাগ্রামে রিসেন্ট পোস্ট নামে একটা অপশন ছিল, ওইখানে ঢুকলে আমরা হ্যাঁ, এখানে 12টা কমেন্ট আছে, একটা সম্ভবত অ্যারাবিয়ান শপ। তা সমস্যা নেই, আমাদের ল্যাঙ্গুয়েজটা তেমন কোনো বিষয় না। এই যে মানুষগুলো, এই মানুষগুলো ফলো করছে, ঠিক আছে? বা লাইক করছে, ওইখানে লাভ রিয়াক্ট দিয়েছে, ফলোয়ার আছে। তাহলে এনাদের আইডি থেকে আমরা একটু ঘুরে আসি। এখানে যখন ক্লিক করব, এইখানে আমার কথা আছে ফেক মানুষকে আমাদের ফলো করে লাভ নেই, আছে? আমাদের ফেক না, আমাদের রিয়েল মানুষকে ফলো করতে হবে। যেমন এনার পোস্ট আছে 1591টা, ফলোয়ার আছে 4965টা, কিন্তু ফলোয়িং আছে 176টা। ইনি কিন্তু মানুষকে খুব বেশি ফলো করে না, ঠিক আছে? তাহলে আমরা তারে ফলো করলে কিন্তু আমাদের ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? তাহলে এনার আচরণ আমাদের সাথে যায় না, আমাদের ব্যবসায়ীর সাথে যায় না। আমরা দেখি কে একটু ফলো টলো বেশি করে, সামাজিক আছে কে, ঠিক আছে? কে একটু সামাজিক আছে। এনার 375টা পোস্ট আছে, 1494 জন ইনারকে ফলো করে, আর ইনি ফলো করে 694 জনকে। তাহলে ইনি কিন্তু একটু সামাজিক আছে, এনাকে ফলো দিলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা একটু আছে। তাহলে আমরা এনাকে ফলো করে দিয়ে আসি, ঠিক আছে? এই যে ফলোইং করলাম, আমি যেহেতু ফলোইং করছি, ইনস্টাগ্রামের অ্যালগরিদম এমন যে 1000 ফলো যদি করা হয় 400, 500, 600 ফলো ব্যাক আমরা পাবো, ঠিক আছে? তাহলে একটা ক্লায়েন্টের যদি আমরা 1 মাস ম্যানেজ করে দিতে চাই, তাহলে প্রতিদিন 10, 15, 20 মিনিট ইনভেস্ট করলে আমরা তার যে চাহিদা আছে সেই চাহিদায় আমরা পৌঁছে যাইতে পারবো। তাহলে এই কাজটা কি কঠিন না সহজ? না, কতগুলো করতে পারবো সব আমি আস্তে আস্তে আমি এটা আলোচনা করতেছি, ঠিক আছে? সব প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আছে। তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে এর বাইরে আমাকে করো, আমি উত্তর দেবো। তাহলে কীভাবে ফলো করতে আমরা তো বুঝলাম নাকি? তাহলে এইভাবে খুঁজে 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 আমরা ফলো করার চেষ্টা করব। না, এটা পেশার আজকে তো সহজ ক্লাস, সব থেকে সহজ ক্লাস। যতদিন যে ক্লাসগুলো করেছি তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এবং সহজ ক্লাস। আবার আমি একটু রিভিউ করি, মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করি। আমাদের যে পণ্যটা, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে পণ্যটা আছে, ওই পণ্যটা আমরা ইনস্টাগ্রামে সার্চ করবো। কোনো খোঁজাখুঁজি সহজ না, আমি আবার সহজ করে বোঝাচ্ছি, কঠিন না, সহজ করে বোঝাচ্ছি। ওই ক্লায়েন্টের ওই পণ্য দিয়ে আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবো, করলে অনেকে যেটা পোস্ট করছে ওদের ছবি
চলে আসবে। ওদের ছবিতে দেখবো যে আমরা লাইক কমেন্ট কাদের করা আছে, ঠিক আছে? যাদের কমেন্ট বেশি তাদের আইডিতে যাবো, যে ওই যে ব্যক্তিগুলো ওদের একটু ফলো করে দেবো, ঠিক আছে? এই হলো আমাদের কাজ। এর থেকে সহজ কাজ তো আমার মনে হয় না কোনো কিছু আছে। মিতুল কি আছে নাকি সহজ কাজ? রাব্বি সহজ কাজ না আসলে? একটু 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 আমরা মন দিয়ে যদি দেখি তাহলে আমাদের কাছে সবচেয়ে সহজ লাগবে, ঠিক আছে? এইভাবে আমরা তাদের ফলো করে দিয়ে আসবো। ইনি খুবই ভালো, ইনি পোস্ট আছে যা ফলো তার যা আছে তার চেয়ে বেশি ফলোইং করে, তাহলে ইনার কাছ থেকে আমরা ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা আমাদের খুবই বেশি। আচ্ছা যাও, ইনি ভালো কোনো একটা পজিশনে আছে, বিদেশিরা সবাই অর্থনৈতিক অবস্থান, আমরা তাকে একটু ফলো করে দিয়ে আসলাম, ঠিক আছে? এ হলো আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে যে ফলো করা, আর ফলো ব্যাক দিলে আমাদের একজন অর্গানিক ফলোয়ার হয়ে গেল, এবং এই ফলোয়ারটা বা ফলোয়ারটা সারা জীবন জমি থেকে যাবে। আর যদি আমরা ফেকভাবে কিনি তাহলে ওইটা 2 দিন 4 দিন 5 দিন থাকে, ওই যে ক্লায়েন্টের সাময়িক খুশি করা যায়, কিন্তু পরবর্তীতে যখন রিভিউ দেবে ক্লায়েন্ট যে ব্যাড রিভিউ দেবে, পরবর্তীতে কাজ পাইতে গেলে আমাদের খুবই কঠিন হয়ে যাবে। যদি আমরা যা কাজ করব সৎভাবে করার চেষ্টা করব, তাহলে আমরা ফলো করার অপশন একটা অলরেডি শিখে গেছি। আচ্ছা, তাহলে ফাইন টার্গেটেড পিপল বাই হ্যাশট্যাগ, তাহলে হ্যাশট্যাগ দিয়ে আমরা টার্গেটেড পিপলকে খুঁজে পাইছি, তাহলে আমরা একটা লাইক দিছি, ওইখানে ফলো করছি। এবার লাইক কমেন্টের যে অপশনটা, আমরা সেই অপশনটা একটু দেখে আসি যে ইনস্টাগ্রামে লাইক কমেন্ট করেও সুবিধা পাওয়া যায়। তাহলে আবার আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রামে চলে যেয়ে ইনি তো একজন ব্যক্তি, তাই না? আর এইটা হলো একটা পেজ, আমাদের মতো একটা ব্যবসায়িক পেজ, মানে ক্লায়েন্টের ব্যবসায়িক পেজের মতো একটা ব্যবসায়িক পেজ। তাহলে এইখানে যদি আমরা অনেকে কিন্তু আমরা পোস্ট করলে, ফেসবুকে একটা পোস্ট করছে, আমরা কিন্তু কমেন্ট করতে যাই, অনেকে কমেন্ট করতে যাই না, কমেন্ট করতে যাই, কিন্তু এখানে আমরা পছন্দ হলে বা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়ে আসি না? তাহলে আমরাও এখানে যদি একটু কমেন্ট করি তাহলে আমাদের প্রোফাইল ভিজিট করার সম্ভাবনা ওই ব্যক্তিদের থাকবে না একটু, যে সামনে যে একটা আইডিয়া আসছে, তাহলে আমি একটু দেখে আসি, দেখি এখানে কে কমেন্ট করছে, তার প্রোফাইলে একটু ভিজিট করে আসি, তাহলে এখানে একটু চান্স বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে একটু কমেন্ট করে দেবো যে টি শার্টটা সুন্দর লাগতেছে, তাহলে নাইস, আমরা এখানে একটা কমেন্ট করে দিলাম, পোস্ট হয়ে গেল। তাহলে এইখানে তো আমাদের এই যে প্রোফাইলটা কিন্তু দেখা যাচ্ছে। কেউ যদি দেখতে চায় এখানে যে কে কমেন্ট করছে, এখানে আমাদের প্রোফাইলে পড়ে যায় কিন্তু দেখতে পারবে যে আসলে কে কমেন্ট করছে। এখানে তা যদি ভালো লাগে সে একটা ফলো দিয়ে দিতে পারে, আমাদের দরকার একটা ফলোয়ারের, তাই না? তাহলে এইভাবে যেভাবে ফলোয়ার পাওয়ার চান্স থাকে আমরা সবভাবে ট্রাই করবো। তাহলে লাইক কমেন্ট করে একটা ট্রাই করার আমরা সুযোগ পাইছি, এখানে সাথে সাথে লাইকও করে দেবো, কিন্তু সব আইডিতে লাইকও করবো না, ফলোও করবো না, কমেন্টও করবো না, কিছু কিছু বাইসে সিস্টেম আমি শেখাচ্ছি, সব কিছু আস্তে আস্তে আসে। তাহলে শুনুন, এবার কি মাথায় ঢুকছে? তাহলে আমাদের প্রশ্ন করো যে দাদা আমি তো এটা চেষ্টা বুঝতে পারি না, একটু বুঝিয়ে দাও। আচ্ছা, ক্লাস ভিডিও দেখো, তখন সমস্যা মনে হবে আমাকে বলবা। আচ্ছা, কে খুলে দেবো তো, খুলে দেবো তো, কে? বাতাস এরকম হচ্ছে, এত বাতাস, দরজাটা খুলে। আচ্ছা আচ্ছা, যদি তাহলে দিয়ে দাও, যদি ক্লায়েন্টকে বলে যে আমার একটা নির্দিষ্ট, খুলে দিলে ঠান্ডা বাতাস আসবে, খুলে দাও। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার লোকেশন ভিত্তিক লাইক ফলোয়ার লাগবে, ক্লায়েন্টও বলতে পারে যে আমার আমেরিকায় আমার বাড়ি, আমার ক্যালিফোর্নিয়ায় বাসা, ঠিক আছে? আমি যে আমার যে ক্লায়েন্টগুলো আমি চাচ্ছি, ক্রেতাগুলোকে চাচ্ছি, তারা যেন সবাই ক্যালিফোর্নিয়ার লোক হয়, ঠিক আছে? তাহলে আমাদের ক্লায়েন্ট কিন্তু বলে দিচ্ছে যে আমার ক্যালিফোর্নিয়ার বাইরে আমি ব্যবসা করবো না বা পণ্য বিক্রি করবো না, যারা থাকবে সব ক্যালিফোর্নিয়ার ভিতরে। কালকে আসবে, আসলেও করে দিয়ে যাবে, সমস্যা। যে আমার ক্যালিফোর্নিয়ার
থাক কাকি থাক, হ্যাঁ থাক। যে আমার ক্যালিফোর্নিয়ার যে ব্যক্তিগুলো আছে ওরাই আমাদের পেজে লাইক কমেন্ট করবে, ওরকম ব্যক্তি আমরা চাই। তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম দিয়েও নেওয়া যায়, প্লাস গুগল সার্চ দিয়েও নেওয়া যায়, ঠিক আছে? দুই জায়গার থেকে আমরা দেখিনি। তাহলে যদি আমরা ওই যদি আমাদের ক্লায়েন্ট বলে যায় যে আমার এই লোকেশনের অডিয়েন্স চাই, ঠিক আছে, যে আমি আমার ব্যবসাটা আছে ক্যালিফোর্নিয়াতে, আমার যে পেজের লাইক কমেন্ট যারা করবে তারা যেন ক্যালিফোর্নিয়ায় বাসিন্দা হয় বা আশেপাশের লোক হয়, কারণ যেখানে বাসা সেখানে কাস্টমার কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাকে বলে দেবো। তাহলে সেক্ষেত্রে তো আমরা ওই গরমভাবে ওই যে পোস্টে যে আমি সব সিস্টেম দেখা দিচ্ছি। তাহলে আমরা কি করবো? তাহলে তো এইখানে পোস্ট দিয়ে আমার হচ্ছে প্রতিষ্ঠান, এবার দেখা যাচ্ছে আমি যদি একটা অন্য দেশের একটা ফলোয়ার এনে দিই তাহলে তো তার কোনো লাভ হচ্ছে না, মানে তার স্থানীয় ফলোয়ার লাগবে। তাহলে আমি একটু বোঝাই দিই। আচ্ছা, নিজের মতো কথা বলে প্রশ্ন আমাদের করে আমি উত্তর দিয়ে সহজে বোঝাচ্ছি। যেমন সুজনের একটা মোবাইল রিপেয়ারিং শপ আছে, দরজাটা দিয়ে দাও, দিয়ে দাও। যত বেশি কথা বলতেছি তত বেশি আমার আবার ক্লাস কাট সাইট করা লাগবে, এই জন্য আমরা নিজেরা কথা না বললে আমার একটু সুবিধা হয়। যেমন সুজনের একটা মোবাইল রিপেয়ারিং দোকান আছে, তাহলে ও একটা অ্যাড দেবে। সাপোজ ও বায়ার যে একটা দেবে সে ইন্ডিয়াতে থাকে। সুজন বললো কি আমার যে ক্লায়েন্টগুলো সেই ক্লায়েন্টগুলো যেন বাগরাইটের ভিতর হয়, মানে আমার যে অডিয়েন্সগুলো আমরা চাচ্ছি যেন বাগরাইটের ভিতর হয়। তাহলে আমরা তো ক্লায়েন্ট বলে দিছে যে সুজন আমাকে বলে দিছে যে দাদা তুমি কাজ করবো বাগরাইটের ভিতরের লাইক ফলোয়ার যাতে হয় সেভাবে কাজ করবো। তাহলে আমরা সেভাবে কাজ করতে গেলে কী করবো? তাহলে তো এইখানে টি শার্ট লিখে, হ্যাঁ লোকেশন অনুযায়ী আমরা কাজ করবো। তাহলে তো এখানে টি শার্ট লিখে সার্চ দিয়ে একটা পোস্টে যায় লাইক কমেন্ট করে দিলে তো আমাদের হচ্ছে না। তাহলে লাইক কমেন্ট করতে হবে এমন পোস্টে যারা নির্দিষ্ট বায়ার যেখানে কাস্টমার আছে ওই কাস্টমারগুলো যাতে পাই। তাহলে আমরা দুইভাবে করতে পারি। এখানে একটু ট্রাই করি, এখানে লোকেশন দিয়ে অনেক সময় সার্চ করা যায়, ঠিক আছে? আমরা সাপোজ যদি ক্যালিফোর্নিয়ার কাস্টমারগুলোর কাছে আমরা পৌঁছাতে চাই, তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে ক্যালিফোর্নিয়া লিখে দেখি কি আসে। না এইগুলো না, এখানে লোকেশন ভিত্তিক আসবে, ঠিক আছে? হ্যাশট্যাগটা বাদ দিয়ে দেখি। চলে যাবো আর আপনি তাহলে এই ক্লাস ভিডিও দেখে নিয়ে, ক্লাস ভিডিও তো 500 নিয়মিত, আমি তো ক্লাস ভিডিও নিয়মিতই দিয়ে দিচ্ছি। এখন দেখে নিয়ে আমার ওই যে হোয়াটসঅ্যাপ আছে, কিছু না বুঝলে বা কোনো জায়গায় বাইরে গেলে আমার জিজ্ঞাসা করে নিও। আর এরপরে গুগল মিটের একটা অপশন করে দিবা না, সবাই যাতে ভিডিও বলে একটা আমাদের প্রতিদিন আধা ঘন্টার একটা ক্লাস থাকবে রাতে, লাইভ ক্লাস, যার যে সমস্যা আছে সমস্যা সলভের জন্য, তাহলে মানে আর একটু ভালো হয়, তাই না? তাহলে সেভাবে করে দেবা। দেবা কি বুঝতে পারছো কী বলছি? আধা ঘন্টা এই ক্লাসের বাইরে আমাদের সময় থাকবে আধা ঘন্টা। যদি কারোর কোনো প্রশ্ন থাকে ওই লাইভ ক্লাসে জয়েন হয়ে সবাই প্রশ্ন করবো, সেভাবে উত্তর দিয়ে তোমাদের প্রবলেম সলভ করে দেবো। এভাবে খুব বেশি ইফেক্টিভ হয় না, ঠিক আছে? অথবা মাঝে মধ্যে যারা চেকিং করে ওই নির্দিষ্ট এরিয়ায় অনেক সময় আসতে পারে। আমি যখন ট্রাই করছিলাম তখন আসছিল দুটো একটা, কিন্তু ওটা খুব বেশি আমারই সহজ হয় না। তাহলে আমরা সহজভাবে কাজ করি। সাপোজ টি শার্ট বিক্রি করার জন্য আমরা যদি ক্লায়েন্ট খুঁজি, তাহলে টি শার্ট শপ ক্যালিফোর্নিয়া, এখান থেকে অনেক ওয়েবসাইট চলে আসছে না? তাহলে ওইখানে আমরা ইনস্টাগ্রাম লিখে দিলে একবার ইনস্টাগ্রাম চলে আসতো। এখান থেকে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কিনা, এই সবটা কিন্তু অবশ্যই ক্যালিফোর্নিয়ায় থেকে অপারেট হয়, ঠিক আছে? তাহলে এই যে ইনস্টাগ্রাম আছে, তাহলে এই যে পেজটা, এই পেজটা যেহেতু ক্যালিফোর্নিয়ায়, তাহলে এইখানে যারা লাইক ফলো করছে এদের ক্যালিফোর্নিয়ার আর আশেপাশের লোকজন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমাদের টার্গেটটা একটু ছোটো করে নিয়ে আসতে পারছি না আমরা। তাহলে এইখান থেকে আমরা লোকেশন ভিত্তিকভাবে আমরা পেয়ে যাচ্ছি কিছু ক্লায়েন্টকে, ঠিক আছে? এখানে খুব বেশি লাইক
কমেন্ট ফলোয়ার নাই, অর্গানিক না পেইড না, রিয়াক্ট বা লাইক কমেন্ট খুবই কম আছে। যা আছে আমরা শুরু করেছে হয়তো এই যে 273 জন ফলোয়ার আছে, ঠিক আছে। হ্যাঁ, এইখান থেকে আমরা যেহেতু লাইক কমেন্ট নাই, ওইখানে ফলোয়ার তার কতজন ফলোয়ার তার প্রোফাইলটা হিডেন করা না, ঠিক আছে। হিডেন করা না বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা তো আমাদের প্রোফাইল লক করে রাখি, প্রোফাইল ডিজিটাল তো লক করে না বলে আমরা সহজে দেখতে পাচ্ছি যে কতজন ফলোয়ার আছে। এইখান থেকে তাহলে আমরা কিছু ফলোয়ারকে ফলো দিয়ে রাখলাম, তাহলে আমরা টার্গেটেড অডিয়েন্স পেয়ে গেলাম না, কিছুটা সহজ হয়েছে তাই না। টার্গেট অডিয়েন্স মধ্যে এভাবে ফলো করে দিলাম। তাহলে আমরা টার্গেট যদি বলে দেয় যে ইউএসএর কোনো শহর, তাহলে আমরা শহর অনুযায়ী সার্চ দিয়ে আমরা পাবো না। সুজনকে এই টার্মটা কি তুমি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী নেক্সট যে আলোচনা আছে নেক্সট আলোচনায় ফিরে যাই। আচ্ছা, ক্লাসটা কিন্তু মজার ক্লাস, সহজ ক্লাস, টাকা ইনকাম করার ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এঙ্গেজ উইথ পিপল, লাইক কমেন্ট ফলো। আচ্ছা, এই কাজটা কিন্তু আমরা অলরেডি আমাদের করা হয়ে গেছে না। আমরা গেছি, ঠিক আছে, এঙ্গেজড হয়েছি, লাইক করেছি, কমেন্ট করেছি, ফলো করেছি, তাহলে এইখানের কাজটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ফলো দ্য পিপল অ্যান্ড দে ফলো ব্যাক। এখানে বলছে কি, যদি আমরা মানুষকে ফলো দিই তারা ফলো ব্যাক দিবে আমাদের, হয়তো 50 জনকে দিলে, 15 জন দিল, 20 জন দিবে। তো যদি ফলো না করি তাহলে তো কেউ ফলো ব্যাক দিবে না আমাদের। তাহলে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, আমরা ফলো করবো, লাইক করবো, কমেন্ট করবো, তাহলে আমাদের ফলোয়ার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তারপরে কমেন্ট অ্যান্ড ডিএম মানে মেসেজ করা আর কি, ঠিক আছে। ডিএম বা SMS মার্কেটিং। তাহলে আমরা ওইখানে যাই কিন্তু SMS করেছি না, ওইখানে যাই SMS করছি। এখন অনেক সময় আমরা কি করব, ক্লায়েন্টের আইডি দিয়ে তো আমরা ফলো আনফলো করতেছি, এর বাইরে অনেক সময় যদি বাইরে উঠতেছি না বা হয়ে উঠতেছে না, সেক্ষেত্রে আমাদের নিজস্ব আইডি আমরা ব্যবহার করব, ঠিক আছে। কীভাবে ব্যবহার করব আমি সেটা বোঝাই। যখন দেখতেছি যে ক্লায়েন্টের দিয়ে হচ্ছে না, একটা আইডি দিয়ে কাজ করে আমরা মাথায় উঠতে পারছি না, তখন আমরা আমাদের আইডি দিয়ে, ঠিক আছে, আমরা ওই আইডিতে ফলো আনতে পারবো। এটা ইন্টারেস্টিং ব্যাপার না, কীভাবে আনতে পারবো। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমাদের আইডিতে ক্লায়েন্টের আইডিতে কীভাবে ফলোয়ার আনবো। ক্লায়েন্টের যখন ফলোয়ার আনবো তখন কিছু কথা লিখতে হবে, ঠিক আছে। এখানে যখন আমরা কমেন্টটা করব, ঠিক আছে, কমেন্টটা করব তখন আমরা লিখব প্লিজ ফলো দিস অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা প্রথমেই এটা আলোচনা করছিলাম যে কীভাবে প্রোফাইল অ্যাড করে রাখা যায় বা ইউজার নেম বা লিঙ্ক কীভাবে অ্যাড করা যায়, ঠিক আছে। তাইলে আমরা ক্লায়েন্টের লিঙ্কটা এখানে কপি করবো, ঠিক আছে। কীভাবে কপি করবো, সাপোজ এই যে একটা আইডি, এইটা আইডির একটা নাম আছে ইউজার নেম, ঠিক আছে। আরও ভালো এই প্রোফাইলে যে ইউজার নেমটা কপি করে নিলে, একজনের কিন্তু একটাই ইউজার নেম হয়, এরপরে কিন্তু কোনো ইউজার নেম হয় না, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউজার নেমটা আমরা নেব, ইউজার নেমটা এইটাই, ঠিক আছে। তারপর আমরা একটু যে বুঝে দেখি, আইডির নাম এটা আর ইউজার নেম এইটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ইউজার নেমটা কপি করব, মানে ক্লায়েন্টের যে ইউজার নেমটা আছে ক্লায়েন্টের আইডিতে ইউজার নেমটা নিয়ে এখানে কপি করব, ঠিক আছে। আমি বলতেছি যে এইটা কিন্তু আমরা এই SMS-টা লিখবো আমাদের আইডি দিয়ে, যদি কখনো লিখি তাহলে এই যে ক্লায়েন্টের প্রোফাইলটা দিয়ে আসে না আমাদের আছে, তাহলে আমরা যদি এইটা লিখি তাহলে যদি ফলো করে তাহলে তো ক্লায়েন্টের অ্যাকাউন্টটা ফলো করতেছে, তাই না। এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্টের নাম তো আমরা ইউজার নেম আমরা দিয়েছি না, তখন উনি যদি ফলো কখনো করতে চাই তাহলে ওই ক্লায়েন্টের আইডিতেই করবে, যেহেতু আমরা বলেই দিয়েছি যে প্লিজ ফলো, ঠিক আছে। তাহলে অনেক সময় আমরা নিজস্ব আইডিতেও ক্লায়েন্টের আইডিতে আমরা ফলোয়ার এনে দিতে পারবো। এই এর বলে ব্ল্যাক মার্কেটিং, বুঝছো।
এটা আসলে অসৎ মার্কেটিং এক কথায়। কারণ আমরা আমাদের আইডি দিয়ে আরেকজনের অ্যাকাউন্ট কাজ করাই দিচ্ছি, তাই না? এটা করে অনেক সময় করতে হয়, আমাদের যখন ফলোয়ার কম হচ্ছে তখন আমরা এই কাজটা করবো, ঠিক আছে? আমাদের পেজে ফলোয়ার আনার জন্য তো নিজেকে প্রোফাইলে তো আমরা লিংক দিয়ে Link, ঠিক আছে। এটা হলো তাহলে এটা কি বললে যে আমাদের নিজস্ব প্রোফাইল দিয়ে আমরা ক্লায়েন্টের প্রোফাইলে ফলোয়ার বাড়াচ্ছি, ঠিক আছে? আইডি যত বেশি হবে আমাদের কাজ করতে তত সুবিধা হবে, এটা তো সহজের প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরবর্তীতে আমরা চলে যাই আনফলো দোজ পিপল হু ডু নট ফলো ব্যাক। এখন কথা আছে যে আমরা যদি একটা প্রোফাইল ভিজিট করি তাহলে একটা আমরা বুঝতে পারবো যে ফলোয়ার কজন আছে আর আমাদের যে ফলো করতেছে তারা কজন আছে আর আমরা কজনকে ফলো করতেছি, ঠিক আছে? এই একটা বিষয় আমরা ভারসাম্য রাখবো, ফলো এবং ফলোয়িংয়ের ভারসাম্য রাখবো। আমার পোস্ট আছে 10টা এই আইডিতে, আমাকে ফলো করেছে 42 জন ব্যক্তি আর আমি ফলো করেছি 123 জন ব্যক্তি। তাহলে এই বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না যে আমি মানুষকে বেশি ফলো করতেছি অথচ আমাকে মানুষ ফলো কম করতেছে। তাহলে এইখানে আমরা ভারসাম্য রাখার জন্য ফলো আনফলো একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ফলো আনফলো কজন করছে, ঠিক আছে? তাহলে আমরা যারা আমাদের আনফলো করছে, ঠিক আছে, সরি আমরা যাদের ফলো করছি, যাদের আমাদের ফলো ব্যাক না কেউ দেয়, ঠিক আছে, তাহলে আমরা তাদের আনফলো করে দিব, ঠিক আছে? যেমন ফলো আর গ্রোথ করতে হয় তো সেই সেমভাবে আনফলো করতে হয়, ঠিক আছে? আনফলো করতে হয়। এটা কীভাবে করতে হয় আমি একটু যে দেখাই। এর জন্য একটা টুলস ব্যবহার করা যায়, ঠিক আছে? এই টুলসের নাম হলো এন ফলোয়ার, ঠিক আছে? এন ফলোয়ার দিলে আমরা কয়জনকে রিকোয়েস্ট পাঠাইছি, কয়জন আমাকে এন ফলোয়ার আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই এন ফলোয়ারে। এন এক্সটেনশন, এই যে ক্রমে আছে এক্সটেনশনগুলো অ্যাভেলেবেল। আমরা আনফলো চলে আসছি, আমরা নিতে চাইলাম এন ফলোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে দেখি কী হয়, ঠিক আছে? এখানে কী আসে, এখানে ইউজার সংখ্যা আছে 30,100 রেটিং আছে, এটা দেখি কী হয়। এরকম হাজার হাজার এক্সটেনশন পাওয়া যায়। আমাদের ল্যাপটপে যখন দিব এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এক্সটেনশন এখানে বলে এক্সটেনশনের ঘর, এখানে অ্যাড হয়ে যায়। এইখানে আমরা এটাকে ব্লু মার্ক করে দেবো, ঠিক আছে? তাহলে এটা কাজ করা শুরু করবে আর কি। তাহলে এবার এই এক্সটেনশনটার উপর আমরা ক্লিক করি। না, এটা হলো আমার নিজস্ব কি এটা করতে পারবে কিনা? হ্যাঁ, করতে থাকো, প্র্যাকটিস করতে লাগো। আমি কি কইছি বলুন না, বুঝোই বলো। আমি বলছি যে আমি যে এই যে আনফলো করতেছি, হ্যাঁ, এই আমার আইডি ফলোয়ার মধ্যে দিয়ে ওইটা আনফলো করতে হবে। হ্যাঁ, সেটা পারবা। আর এইটা দিয়ে তোমাদের টুলস দিয়ে কাজ করলে একটু সুবিধা হয়, আরও সুবিধা হয়ে যায়, ঠিক আছে? এখানে আমার 42 জন ফলোয়ার আছে, ঠিক আছে? এখানে 98 জন ফলোয়িং আছে। আর আনফলো আমরা এখনও কাউকে করি না, ঠিক আছে? এর ফলোয়ারটা এটা ভালো ছিল, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না, বুঝতে জানি না।
ওই যে একটা 4 টাকারে দিয়ে যায়। অনেক সময় অনেক অ্যাপ অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, এটা খুঁজে আমি তাহলে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করবো এনফলোয়ারটা নিয়ে। আমি এক্সটেনশন অ্যাড করে রাখলে তাহলে টাইম লস হবে না। তাহলে আমাদের যে ফলো দেয় নাই তাকেও আমরা আনফলো করে দেবো, কিছু কিছু করে আনফলো করে দেবো। তাহলে ওইটা ফলো আর আনফলোর একটা ভারসাম্য থাকবে। আচ্ছা, প্রমোশন অফ আদার সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট, ঠিক আছে? আমরা আমাদের আইডিগুলো অন্যান্য আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা প্রমোশন করতে পারি। কীভাবে প্রমোশন? ওই যে ইউজার নেম দিয়ে যেভাবে আমরা SMS দেখালাম না, তো ইউজার নেম ওইভাবেও কিছুটা আমরা মার্কেটিং করতে পারি। যেমন একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে? একটা ফেসবুকে আমরা পেজে ঢুকে ওইখানে আমরা লাইক কমেন্ট করে ওইখানে কমেন্ট লিখলাম প্লিজ ফলো দিস অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে তো ওইখান থেকে একটা ফলোয়ার আমরা পাইতে পারি না? এভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ঢুকেও আমরা ওইখান থেকে কাজটা করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি যে আমরা কীভাবে ফলো আনফলো যে টেকনিকগুলো আছে, কীভাবে কতটুকু কী করলে কী হয় সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমরা কোন সময় ফলো আর আনফলো কাজটা করবো, ঠিক আছে? আমাদের দেশের টাইম 8টা থেকে 10টা, আর ক্লায়েন্টের দেশের টাইম আমরা ওইটা কালকে যেমন হিসাব করে শিখছিলাম ওইভাবে আমরা করবো। সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে আমরা ফলো আনফলোর কাজটা করবো, ঠিক আছে? আনফলো কাজটা যে কোনো সময় করা যায়, টাইম লাগে না, কিন্তু ফলোর কাজটা ওই সময় করলে ওরা ওই সময় অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু রুলস আছে। আমরা যে সারাদিন বসে ফলো আনফলো করলাম তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট মাইক হয়ে যাবে, ঠিক আছে? এটা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট, ঠিক আছে, মাস্টলি 7 থেকে 13টা পোস্ট থাকতে হবে। ক্লায়েন্টের অ্যাকাউন্টে 7 থেকে 13টা পোস্ট থাকলে সেই অ্যাকাউন্টটা একটা সেফ পজিশনে চলে যায়। যেমন আমরা ওই যে আগের দিন যে অ্যাকাউন্টটা করেছি, অ্যাকাউন্ট খুলে এই কাজ করা শুরু করে দিছি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করে দিছে। কিন্তু 7 থেকে 13টা যদি ক্লায়েন্টের পোস্ট থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেহেতু ক্লায়েন্টের কাছে আমরা শুনে নেবো আগে কাজ করার আগে যে আপনার ফলোয়ার কতগুলো কন্টেন্ট আপনার আছে, ঠিক আছে? কতগুলো পোস্ট আছে। যদি বলে ক্লায়েন্ট পোস্ট নাই, তাহলে বলবো যে আপনার অবশ্যই অ্যাকাউন্টে 10 থেকে 13টা বা 7 থেকে 13টা আপনার পোস্ট থাকতে হবে। যদি ক্লায়েন্ট পোস্ট করে দেয় দিল, আর যদি আমাদের বলে যে আপনি একটু পোস্ট করে নেন, আমি কন্টেন্ট আইডিয়া দিচ্ছি, তাহলে আমরা পোস্ট করে দিলাম, ঠিক আছে? ক্লায়েন্টও খুশি, আমাদের তো খুব বেশি সময় লাগে না, তাহলে করে আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয়ে গেল, তারপর আমরা ফলো আনফলোর কাজটা করতে সহজ হয়। আমরা পোস্ট যে যতগুলো করতে চাবো করতে পারবো, পোস্টে কোনো বাধ্যবাধকতা নেই। এটা তো তুমি তোমার লাইফ স্টাইলটা তুলে ধরতেছো, তাই না? তোমার এতে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? তাহলে 7 থেকে 13টা পোস্ট থাকতে হবে এবং আইডির বয়স 1 মাস হতে হবে, ঠিক আছে? তাহলে ভালো হয়, ঠিক আছে? তাহলে পার ডে 20 থেকে 30টা, ঠিক আছে, আমরা পাঠাতে পারবো, ঠিক আছে? বা যদি 1 মাসের বেশি হয় তাহলে 30 থেকে 50টা আমরা ফলো দিতে পারবো, ঠিক আছে? পার হরতে 10 থেকে 20টা পিপলকে ফলো দিতে পারবো। মানে একটা দিলাম, দিয়ে 1 মিনিট 1.5 মিনিট আমরা ওয়েট করলাম, ঠিক আছে? ওয়েট করে আবার দিলাম, একবারে দেওয়া যাবে না, ঠিক আছে? একবারে দিলে কী হয়, একবারে দিলে ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভাবে যে এটা রোবট, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 5-10 সেকেন্ড না, আমরা 1-1.5 মিনিট পর দিব। যেহেতু ক্লায়েন্টের কাজ করবো, আমাদের প্রতিদিন একটা রেগুলার ইনকাম তার থেকে হচ্ছে, তার জন্য তো একটা সেফ পজিশন থেকে তার কাজটা করে দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা 1 মিনিট 1.5 মিনিট পর ফলো দিলাম, ঠিক আছে? প্রতিদিন 20টা 30টা করে ফলো দিলে দেখা গেলো মাসে 30টা করে দিলে প্রতিদিন 900 আমাদের ফলো দেওয়া হবে। 900 মধ্যে সুজন 3 ভাগের একবার ফলো তো সাধারণত আমরা দিই। আমাদের যদি কেউ 10 জন ফলো দিই, তার মধ্যে 2-3 জনকে তো আমরা ফলো ব্যাক দিই, তাই না? তাহলে আমাদের ওইখান থেকে 100, 150, 200 ফলোয়ার্স চলে আসবে। আর ক্লায়েন্ট 200-300 ফলোয়ার পাইলে সে খুশি। আমাদের 150-200 জনের এমনি দিবে, ঠিক আছে? ওদের কাছে 150-200 ডলার আগে ময়লা, আমাদের কাছে অনেক টাকা, ঠিক আছে? আচ্ছা, ফলো 1, ওয়েট 30 সেকেন্ড, 1 মিনিট,
সেকেন্ড ফলো, মানে একটা ফলো দেওয়ার পরে 30 সেকেন্ড ওয়েট করার কথা আমরা বলতেছি। আর একটু যদি এত সময় থেকে আর একটু ওয়েট করে তারপরে দেবো, তাহলে পার হরে 10 থেকে 15 জন ফলোয়ার দেবো, আর পারকে 30 থেকে 50 জনকে দিব। ঠিক আছে, 30 থেকে 35 টাকা সেভ, প্রতিদিন 30 থেকে 35টা দিই, তাহলে ইনস্টাগ্রামের অলগোরিদম তেমন কিছু মনে করবে না, মাইন্ড করবে না। ঠিক আছে, তাহলে বলো আর হ্যাঁ মাইন্ড করে, রোবট ধরে নেয় ওরা যে এটা রোবট হতে পারে। ঠিক আছে, রোবট হলে ওরা এখন ডিসেবল করে দেবে রোবট। ঠিক আছে, না 10টার বেশি আমি বলি নাই, ঘন্টায় বলেছি। ঠিক আছে, ঘন্টায়, হ্যাঁ ঘন্টায় 10টা বেশি ফলো না দেওয়াই ভালো। ঠিক আছে, আর দিনে তুমি 30, 35টা 50টা এখন দেবে। ঠিক আছে, মাঝে মাঝে আমাদের কাছে বলে না যে ভেরিফাই ইউ আর হিউম্যান বা ইউ আর নট রোবট, এই জন্য করে যে আমরা কন্টিনিউস যে কাজ করতেছি এটা রোবটের দিয়েও করানো সম্ভব। রোবট মানে তো ঠিক আছে, রোবট তো বিদেশি যারা ওদের মধ্যে তো অনেক বুদ্ধি। রোবটকে একটা প্রোগ্রাম দিয়ে দিল যে তুমি 5 মিনিট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর পর এই কাজটা, রোবট কিন্তু এই কন্টিনিউসলি করেই যাবে। এই জন্য যাতে এটা রোবট না হয়, মানুষ দিয়ে করা হয়। ইনস্টাগ্রাম সাইজে মানুষ দিয়ে করতে, রোবট দিয়ে কিছু করতে চায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই যে কাজটা আজকে শিখলাম এটা কিন্তু রোবটের তো 1-1.5 মিনিট সেট করলে তাহলে বলবে প্রোগ্রামগুলো রোবটগুলো 1-1.5 মিনিট পরে রোবটরে তো একটা চার্ট দিয়ে দেয়, বুঝলো? ও তো বুঝে বুঝে এভাবে পারে না, কে করে ওটা? ওর মধ্যে আমাদের গবেষণা করে লাভ নেই। আমরা মানুষ, আমরা হিউম্যান হিসেবে কাজ করবো, আর যাতে রোবট হিসাবে না ওইটা গণ্য না হয় সেজন্য আমরা আমাদের টেকনিক ফলো করে আমরা কাজ করবো। তাহলে এই কাজ করে কিন্তু ইনকাম করা সহজ। ঠিক আছে, কে মজার কাজ না? আজকের কাজটা কি খুবই সহজ না? এইটা সহজ, একদমই সহজ কাজ, এবং এর প্রচুর ডিমান্ড আছে মার্কেটে। এই যে কাজটা আমরা শিখলাম, এই কাজটা অনেক ডিমান্ড আছে। তাহলে আমাদের কাজটা আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম কি, আমাদের যে পণ্যটা ওই সমস্ত পণ্য হ্যাশট্যাগ দিয়ে খুঁজে আমরা যে অডিয়েন্সগুলো লাইক ফলো করছে বা ওই পেজে ভিজিট করছে ওদের একটু ফলো করলাম, ওরা আমাদের ফলো ব্যাক দিল, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন হলো। এরপর আমরা কি করলাম, লোকেশন অনুযায়ী আচ্ছা আমাদের ওয়েবসাইট বানানোর কাজে কোনো দরকার হবে না। ঠিক আছে, আমরা করতে পারবো যদি আমরা বেতন দিয়ে করি। ঠিক আছে, তাহলে করে নিতে পারবো আমাদের কাজ চালানোর জন্য। কিন্তু একটা ওয়েবসাইট, বাইরের যে ওয়েবসাইটগুলোর জন্য কোডিং লাগবে। ঠিক আছে, আমার তো রেডিমেড ওয়েবসাইট, যেমন ক্যানভা যেমন রেডিমেড না। ঠিক আছে, এটা করে দিয়ে আসে ওরকম ওয়েবসাইট বানাতে পারবে। এমনি আমাদের সিম্পল কাজের জন্য হয় তাহলে আমরা করে দিতে পারবো। যদি একটু হার্ডলি কাজ হয়, মানে ওয়েবসাইটটা সুন্দর হবে, আমাদের অনেক ফাংশন থাকবে, অনেক কিছু থাকবে, তাইলে এই ওয়েবসাইটগুলো যারা ওয়েব ডেভেলপার ওদের দিয়ে বানায় নিতে হয়, সবাই ওয়েব দিয়ে বানায় নেয়। ওরা তো ওয়েবসাইট নিয়ে কাজ করছে, আমাদের তো ডিজিটাল ওয়েবসাইটের কাজ তো কোডিংয়ের কাজ, বুঝে নাই? টাকা মেলা পরিশ্রমের কাজ। আর আমাদের কাজটা কি, একদম ওয়েবসাইট বানানোর পরে তার সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে দেয়। ওয়েবসাইট কিন্তু একবার বানাবে, সোশ্যাল মিডিয়া কিন্তু আজীবন ম্যানেজ করবে সে। আমাদের কাছে ডিমান্ড বেশি। ঠিক আছে, কে এক দুজনের কাজ, ওর কাজে একটু কম, একটু কম। আমাদের কাজ কিন্তু মানে এমন কোনো ক্লায়েন্ট নাই যে আমাদের কাউরে দিয়ে কাজটা না করে। এই ধরুন ডিজিটাল মার্কেটিংয়ের সাইড এখন প্রচুর, বুঝতে পারছো? ওয়েবসাইটও লাগবে, ওয়েবসাইটও কাজ আছে, ওয়েবসাইটও বানাচ্ছে, একবার বানাই ওইটা শেষ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়বার তো কেউ সেকেন্ড টাইম ওয়েবসাইট বানায় না, কিন্তু ম্যানেজ তো প্রতিনিয়ত করা লাগবে। তাহলে কাজের চাহিদাটা আমাদের বেশি না, আমাদের কাজের চাহিদাটাই বেশি। আচ্ছা, আর একটা কাজ আমরা শিখবো, তাহলে ফলোয়ার করার কাজটা তো আমরা শিখতে পারছি না, কিন্তু এতে কি কারণ তোমার কিছু আছে বলার, প্রশ্ন করার কিছু আছে? আবার কালকে একটু করে আবার আলোচনা করবো। ঠিক আছে, প্রতিদিন ব্যাকে যে একটু আলোচনা করলে বিষয়গুলো বেশি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমি সবসময় কিন্তু একটু ব্যাকে যে আলোচনা করবো, 5 মিনিট 10 মিনিট ব্যাক ক্লাস আলোচনা করলে একদম সহজ হয়ে যায়। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার 8 নম্বর যেটা আছে, কন্টেন্ট ক্যালেন্ডার বা অ্যাকশন প্ল্যান। কোনো ক্লায়েন্ট যদি আমাদের বলে যে আপনি তো আমার 1 সপ্তাহের কাজটা আপনাদের আমি দিছি, তো এই কাজটা কী কী করবেন, আমাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে দেন যে আপনি এই কাজগুলো করবেন। তাহলে আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে এটা ক্লায়েন্টকে দিয়ে দেবো। ঠিক আছে, ক্লায়েন্টকে দিয়ে দেবো। কীভাবে করবো আমি সেটা চলে যাই, আমার একটা শিট করা আছে। ঠিক আছে, কন্টেন্ট ক্যালেন্ডারে সেটা আমরা দেখি।
তাহলে কন্টেন্ট ক্যালেন্ডার শিট বের করতে গেলে বা অ্যাড করতে গেলে কোথায় যায় করতে আমরা তো সবাই শিখলাম যে গুগল অ্যাপসের ভিতরে যে ডকুমেন্ট হোক আর শিট হোক আমরা পেয়ে যাবো। কন্টেন্ট ক্যালেন্ডার শিট বের করতে হলে আমরা শিটের মধ্যে যাই। শিটের মধ্যে যে এই যে আমি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে রাখছিলাম, ক্লাসে যদি সব কিছু দেখাতে যাই তাহলে সময় করা যাবে না, জাস্ট বোঝাই দিচ্ছি। সাপোজ ক্লায়েন্ট আমাকে এক সপ্তাহ একটা কাজ দিছে, কাজ দিয়ে বলেছে যে আপনি আমাকে কী কী কাজ করে দিবেন, ঠিক আছে, একটা কন্টেন্ট ক্যালেন্ডার দেন বা আমরা ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করবো আমরা কিন্তু আগের থেকে করে রাখতে চাই। সুতরাং আমরা অনেক সময় ব্যস্ততার সময় করতে পারি না, এজন্য আমরা অনেক সময় একটা কাজ করে রাখতে পারি। তাহলে করে রাখতে গেলে আমরা একটা শিটে যদি করে রাখি তাহলে ওইটাই বলে কন্টেন্ট ক্যালেন্ডার, ঠিক আছে। তাহলে কন্টেন্ট ক্যালেন্ডারটা কি বোঝা গেছে? তাহলে কন্টেন্ট ক্যালেন্ডার কি আমরা সাপোজ আমি ওই যে শিট তৈরি করা শিখালাম না, জাস্ট মনে করো যে এখানে কিছু লেখা নেই, শুধু শিট দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা শিট, শিটে আমরা এখানে একটা ডেট দেবো, যে সাপোজ ক্লায়েন্ট আমাদের বলবো যে মানে আমরা তার কাজটা আসলে কী করে দেবো সে একটা ক্যালেন্ডার আকারে তাকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা বলে কন্টেন্ট ক্যালেন্ডার। তাহলে আমরা সাপোজ ওর ক্লায়েন্টের 13 তারিখে একটা কাজ আমরা করবো, 13 তারিখে পোস্ট করবো, সেই পোস্টের জন্য আমাদের কী করতে হবে সেটা আমরা আগের থেকে করে রাখলাম। তাহলে 13 তারিখ দিলাম ডে 1 মানে প্রথম দিন, ঠিক আছে। কয়টার সময় পোস্ট করবো? 10টা AM আমাদের দেশের বা ইউএসএর দেশের পোস্ট করবো। তাহলে এখানে টাইমটা লিখে রাখছি। সোশ্যাল চ্যানেল মানে আমরা কোন চ্যানেলগুলোই এটা দিব, ঠিক আছে। তাহলে চ্যানেল বা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম দেবো, ফেসবুক দেবো। এখন কথা আছে, ক্লায়েন্ট কিন্তু বলতে পারে যে আমার দুটো অ্যাকাউন্ট ম্যানেজ করে দেবে, একটা ফেসবুক একটা ইনস্টাগ্রাম, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে ওই কন্টেন্টটা 2 জায়গায় দিব আমরা। আর শিডিউল ফেসবুক আর ইনস্টাগ্রাম একইটা করলে যায়, ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু একই জিনিস, একই প্রোডাক্ট, এটা কি আমরা জানি? ইনস্টাগ্রাম আর ফেসবুক একই, ঠিক আছে। এই জন্য ওইটা হলো মেটার প্রোডাক্ট, এই জন্য কাজ করা সহজ, ঠিক আছে। তাহলে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম করতে চাইলে ওইটা এখানে একটু লিখে রাখবো যে কোথায় দেবো, কোন সোশ্যাল মিডিয়ার করে দেবো, ঠিক আছে। আর আচ্ছা এই যেটা, ঠিক আছে, এটা হলো পণ্য, ঠিক আছে। এটা হলো পোস্ট টাইপ অর টপিক্স, মানে কোন টপিক্সে আমরা পোস্টটা করবো। সাপোজ ক্লায়েন্টের এটা, ঠিক আছে, এটা কি আছে, সাপোজ এখানে যা আছে আমি ওইটা আলোচনা করে বললাম যে এখানে একটা ক্যাপ আমরা পোস্ট করবো, ঠিক আছে। ক্লায়েন্টের প্রোডাক্ট হলো ক্যাপ, সেই ক্যাপটা আমরা পোস্ট করবো। তাহলে ক্যাপ পোস্ট করতে গেলে, ঠিক আছে। আর পোস্ট টাইটেল আমরা শিখেছিলাম না, ওই যে পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, ঠিক আছে, টেক্সট। তাহলে এটা টাইটেল দিব, তাই আমরা কি পোস্ট করবো, ঠিক আছে। সাপোজ তাহলে ক্লায়েন্টের একটা আমরা পোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, যে এটা ক্যাপ নিয়ে আমরা একটা পোস্ট করতে চাচ্ছি। তাহলে আমরা তো শিখছিলাম যে ChatGPT-তে কীভাবে আমরা কন্টেন্ট লিখবো, সবাই পারবো ChatGPT কন্টেন্ট লিখতে। তাহলে ChatGPT কন্টেন্ট লিখে আসলে এখানে আমরা আরও একটু দেখি যে ChatGPT কীভাবে কন্টেন্ট লিখবো। আর ChatGPT থেকে আমরা কন্টেন্ট ক্যালেন্ডারের একটা ধারণা নেবো, ঠিক আছে। তাহলে আমরা সবাই একটু খেয়াল করি, কন্টেন্টের ধারণা নিতে গেলে ChatGPT কি লিখতে হবে, লিখতে হবে যে এ ক্লায়েন্ট give me a social media ম্যানেজ ওয়ার্ক। আমি আমার মতো করে লিখতেছি, যে যার মতো করে লিখে দিলাম, ভাষাটা অতিরিক্ত রক্ত হতে পারে, ওয়ার্ক, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়ার্ক, ওয়ার্ক is প্রোডাক্ট আইটেম ইজ কী কী পণ্য ছিল, টি-শার্ট, সানগ্লাস, ক্যাপ, ক্যাপ ইটিসি, ক্যাপ, ঠিক আছে। তার আইটেম ছিল এগুলো। প্লিজ
ঠিক আছে, ক্লায়েন্টের জন্য আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু ফ্লেক্সিবিলিটি সাহায্য করলাম, ঠিক আছে। এখানে কিন্তু পোস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। উইক 1 মানে প্রথম দিন, যেটা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড লাইফ স্টাইল, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে একটা পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট 2, 3, পোস্ট 1, 2, 3, ঠিক আছে। এটা উইক অনুযায়ী দিছে, মানে প্রথম সপ্তাহে এটা করবো, ঠিক আছে, দ্বিতীয় সপ্তাহে এটা করবো, তৃতীয় সপ্তাহে এটা করবো। তাহলে প্রথম সপ্তাহে কী কাজ দিছে, পোস্ট আমরা মন্ডে করতে বলেছে, প্রোডাক্ট হাইলাইটস, ঠিক আছে। তাহলে শোকেস এ ট্রেন্ডি টি শার্ট ফ্ল্যাট লে উইথ সানগ্লাস ক্যাপ অ্যান্ড ক্যাপশন, ঠিক আছে, আইডিয়া, ঠিক আছে। উইকেট এসেনশিয়াল মানে একটা সপ্তাহের অপরিহার্য জিনিস, ঠিক আছে। এখানে একটা ক্যাপশন লিখে দিচ্ছে, একটা ক্যাপশন লিখে দিচ্ছে, ঠিক আছে। তো সেটা ক্যাপশনের আমরা ধারণা নিলাম, ঠিক আছে। ক্যাপশন ধারণা, তাহলে আমাদের সাপোজ এই যে লেখাটা, ঠিক আছে, আমরা সাপোজ একটা ক্যাপ দিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে। তাহলে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে মনে করেন এই যে কন্টেন্ট আমি তৈরি করলাম বা ধরেন হচ্ছে শীটে তৈরি করবো, এটা কি শেয়ার করবো, কিন্তু এখানে শেয়ার অপশন থাকে? শেয়ার কাকে করবা, হ্যাঁ? কাকে শেয়ার করতে হচ্ছে? ওই যে ক্লায়েন্ট দেখানো হ্যাঁ, ওটা শেয়ার অপশন আছে, ওটা আমি শিখাই দেবো। অবশ্যই শেয়ার অপশন আছে। ক্লায়েন্টকে ওই আমাদের এই শিটটা ক্লায়েন্ট যাতে দেখতে পারে সিস্টেম করে দেওয়া যায়, ঠিক আছে। ওটা আমি শিখাই দিচ্ছি। মনে করেন যে আমাদের শীট প্রয়োজন আমরা রাখছি, ক্লায়েন্ট তো নাও রাখতে পারে। হ্যাঁ, সে কিভাবে দেয়? ক্লায়েন্টও তোমাকে দিতে পারে, তুমিও ক্লায়েন্টকে দিবা, সিস্টেম আছে, আমি দেখা দিচ্ছি। তাহলে এখানে আমাদের কিছুটা ধারণা দিচ্ছে যে আপনি প্রথম দিন এই পোস্টটা করতে পারেন, দ্বিতীয় দিন এটা করতে পারেন, তৃতীয় দিন চ্যাটজিপিটি অনুযায়ী যে সবসময় করতে হবে তা না, আমরা এখানে একটা ধারণা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ধারণা দিলাম যে কি প্রথম দিন আমরা একটা টি শার্টের কন্টেন্ট লিখবো, ঠিক আছে। তাই টি শার্টের কন্টেন্ট লিখতে গেলে আমরা আমাদের তো ওয়েবসাইট তো টি শার্টের অনেক পোস্ট দেওয়া আছে, যে কোন টি শার্ট কি, আমরা যে কোনো একটা টি শার্ট লিখে এখানে কন্টেন্টটা লিখবো, লিখে একটা কন্টেন্টের তো একটা থাকবে, এখানে আমি দেখা দিই ক্যাপশন থাকবে। তাহলে এই কন্টেন্ট ধরো আমরা লিখছি, ঠিক আছে। কন্টেন্ট লেখার পরে আমাদের এইখানে যেটা দিতে হবে এটা হলো ক্যাপশন, ঠিক আছে। তাহলে কন্টেন্ট কিসে দেবো, ফেসবুক আর ইনস্টাগ্রামে, এখানে ক্যাপশন লিখলাম। আর কন্টেন্টটা কোন টাইপের, তো এখন আমার কোন সম্পর্কে অ্যাওয়ারনেস একটা কন্টেন্ট লিখবো, অ্যাওয়ারনেস কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা গেল, এই যে কন্টেন্টের যে মানে যে পোস্টের যে কন্টেন্টগুলো ওইগুলো লিখলাম, লিখে দিলাম। তারপরে প্রোডাক্ট সার্ভিস লিঙ্ক, মানে ওই যে আমরা লিঙ্ক কপি করছি না, যখন আমরা ওই যে ক্লায়েন্টকে দিব তখন তো দেখাই দিতে হবে যে আমরা কী পোস্ট করেছি, দেখা দিতে হবে না। তখন ওই যে পোস্টটা, ওই পোস্টটা লিঙ্কে যায়, ওই পোস্টটা করে চাপ দিলে এখানে লিঙ্ক চলে আসে। এই যে কোনো জায়গায় যাবা, তোমরা যে জায়গায় ভিজিট করবা ওই জায়গাটা তুমি সেভ করে রাখতে চাও, তাহলে এই যে আমরা যেমন এখন এই ডকের কাজ করতেছি, এইটুকু কিন্তু যদি আমরা লিঙ্ক কপি করে আমরা গুগলে সার্চ দিতে, তাহলে কিন্তু আমাদের এই লিঙ্কটাই আসবে, এইখানে জাস্ট চলে আসবে। তাহলে আমরা তখন নিব ওইখানে পোস্টটা এই তো একটা ডকুমেন্ট আমরা করে রাখছি, তাই সার্চ দেওয়া না, তো এটা তো আমি তৈরি করেছি, আমি তো জাস্ট দেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু আমি তৈরি করেছি। হ্যাঁ, এটা তো আমি লিখে রাখছি, এই জন্যই আসছে। হ্যাঁ, ওই যে ইসে যায়, সেটা যায়, হ্যাঁ সেটা যায় করেছি, ঠিক আছে। টাইটেল, আচ্ছা এটা আমি দরকার হলে আরেকদিন তোমাদের শেখাবান যে কীভাবে লিখতে বা তৈরি করতে, সমস্যা নেই, ঠিক আছে। রিলস, হ্যাঁ এটাই দিয়ে দেবো আমরা, এই শিটটাই দিয়ে দেবো। হ্যাঁ না, এখানে এই শিটটা যদি আমরা দিতে চাই কীভাবে দেবো সেটা একটা ভালো করতে পারছি, সেটা আমি দেখাচ্ছি। সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে ক্লায়েন্ট বলবে যে আপনার ক্লায়েন্টও তো আমাদের ডকুমেন্ট দেবে, আর আমাদের তো ক্লায়েন্টকে অলরেডি ডকুমেন্ট দিতে হবে, তাই না? তা না হয়তো কাজ করবো না, না না স্ক্রিনশট দেওয়া যাবে না, না না, এটা কোনো ওয়ে না, এটা ওয়ে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শেয়ার করলাম, কিছু প্রমোশন করলাম ফেসবুক আর লিঙ্কডিনে, ঠিক আছে, বা ইনস্টাগ্রাম, যেখানে শেয়ার করে দেখেন। আচ্ছা এই যে ফাইলটা আমরা রেডি করেছি, তাহলে এই ফাইলটা ক্লায়েন্টকে আমরা দিব বা ক্লায়েন্ট দেখতে চাইছে, তাহলে এটা আমরা কী করে দিব, ঠিক আছে। যে প্রশ্নটা তুমি করছো তার উত্তর হলো এই, দিতে গেলে শেয়ার অপশনে যাবো, ঠিক আছে। হ্যাঁ আমি তোমাকে সব উত্তর দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আমরা ক্লায়েন্টকে দিব, ঠিক আছে। ক্লায়েন্টকে দিতে চাইলে এই যে রেস্ট্রিক্ট দেওয়া আছে, এখানে খেয়াল করি করবো, এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। তখন ক্লায়েন্টকে তুমি কোনো কিছু শেয়ার করতে চাবা, ঠিক আছে, তখন তারই এই রেস্ট্রিক্ট উঠায় দিতে হবে। রেস্ট্রিক্ট থাকলে দেখতে পারবে না, ঠিক আছে। রেস্ট্রিক্ট উঠা দিয়ে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে যে লিঙ্কটা আমরা দিব যাতে সবাই দেখতে পারে। এই দেখো এইখানে একটা
লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা কপি করলাম, ঠিক আছে, এই যে কপি করলাম, কপি করে ডান দিলাম, আমাদের কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমরা যে কাজটা করছি, কাজটার লিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারছি। মানে আমাদের এই যে কাজটা করেছি এইটুকু হলো লিঙ্ক, ঠিক আছে। ওই তো ওরা কি লিঙ্কটা আমরা জেনারেট করার পরে এই লিঙ্কটা একটু বড় হয়ে গেছে না, লিঙ্কটা দেখতে যেন কেমন লাগতেছে না। এই লিঙ্কটা কিন্তু শর্ট করা যায়, এটা কি আমরা জানি? ইউআরএল শর্টকাটে যে এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে লিখবো যে এক্সটেনশন দিলে হয় ইউআরএল শর্টকাট দিয়ে আমরা এক্সটেনশনটা এমনি করে নিচ্ছি, ঠিক আছে। অনেক পাওয়া যায় ইউআরএল শর্টকাটের জন্য, সার্চ দিলে হচ্ছে। আচ্ছা, ওই যে আমাদের যে বড় যে লিঙ্কটা, ঠিক আছে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবো। পেস্ট করার পরে এই শর্টটার ইউআরএল দিলাম, ইউআরএলটা একদম শর্ট হয়ে গেল। এবার দেখতে সুন্দর লাগছে না, ঠিক আছে। এই যে শর্টটার ইউআরএল এটা কপি করলাম, কপি করে আমরা গ্রুপে দিয়ে একটু ট্রাই করে দেখি যে আসলে দেখা যাচ্ছে কিনা, তাই না? যে আমরা যে কাজ এটা করতে চাচ্ছি এটা দেখা যাচ্ছে কিনা। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা যেমন নিজেরা যেমন শেয়ার করলে এভাবে ক্লায়েন্টকেও আমরা শেয়ার করলে ক্লায়েন্ট দেখতে পারবো। ক্লায়েন্টের যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, বা ইমেইল করে দিলে হচ্ছে, জাস্ট লিঙ্কটা তাকে আমরা পাঠিয়ে দিলে সে দেখে নিতে পারছে। কি দেখা যাচ্ছে? না এইভাবে আর কি কি সমস্যা? জুম করলে কোনো সমস্যা, তুমি ফোন দিয়ে দেখতেছো বলে, ঠিক আছে। যখন তুমি ল্যাপটপ দিয়ে দেখবো আমার যেরকম আসছে ওরকমই আসবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে কোনো কাজ দেখাতে গেলে ক্লায়েন্টকে কোনভাবে দেখাবো, আর ক্লায়েন্টও এই সেম এইভাবে দিয়ে দিলে আমরা দেখে নিতে পারবো। এখানে কথা আছে, যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, যা মন চাই তাই আমরা দিয়ে SMS করবো, তা করতে পারবো না। যদি আমরা এমন কোনো ইনফরমেশন আদান প্রদান করি ক্লায়েন্টের সাথে, পার্সোনাল সাথে সাথে ওই অ্যাকাউন্টটা, আমাদের যে অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে। খুব রেস্ট্রিকশন, মার্কেট প্লেস মানে খুব রেস্ট্রিকশন। ওখানে যা খুশি তা বলা যাবে না, যা খুশি তা করা যাবে না। আর ওটা মার্কেট প্লেসে তোমরা যা করবা করো, ক্লায়েন্টকে যা বলবো বলো, সমস্যা নেই, ঠিক আছে। না শেষ না, দেখবে যেভাবে বড় হচ্ছে একটু ধাক্কা খাইতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা যেভাবে কথা না বলি, তাহলে কি আমরা ইউআরএলটা কি কপি করতে পারবো, বা ওই যে কাজটা শিখাইছি এখন পারবো? একদমই সহজ। আরেকবার একটু দেখাই, তাহলে আরেকটু সহজ হয়ে যাবে। কাস্টমার যদি বলে যে আমার কন্টেন্ট ক্যালেন্ডার দিতে হবে, কথার বিষয়টা দেখা গেলো মার্কেট প্লেসের কথাগুলো মার্কেট প্লেসে বলবো। এখানে অপশন আছে SMS এর অপশন, ঠিক আছে। ওইখানে ক্লায়েন্ট আমার সম্পর্কে বা ক্লায়েন্ট সম্পর্কে আমরা যে কথাবার্তা আছে কাজের সম্পর্কে বলতে পারবো। কিন্তু ওইখানে তুমি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, না এগুলো দিলে সাথে সাথে ওই আমি বলি সব সাইটের একটা রোবট আছে, ঠিক আছে। মার্কেট প্লেসেরও একটা নিজস্ব রোবট আছে। ওই রোবটটা সবসময় সব সাইটে ঘুরে বা সবটা দেখে যে কার কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কেউ পার্সোনাল কোনো কিছু আদান প্রদান করতেছে কিনা, ঠিক আছে, বা ক্লায়েন্ট কোনো ব্যাড রিভিউ দিচ্ছে কিনা, ঠিক আছে। ওর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই যে প্রোফাইলটা গ্রো আপ হয়, ঠিক আছে। পজিশনটা আপ ডাউন, ওই যে গিকগুলো প্রথমে আসে, ওই গিকগুলো রোবট ভালোভাবে নিয়েছে বা রোবটের মনের মতো হয়েছে বলে রোবট কিন্তু গিকগুলোকে সামনে রয়েছে, কাজের মান ভালো। এই জন্য রোবট সবসময় করে, যদি আমাদের ওই সেটটা দেখে ফেলে তাইলে কিন্তু সমস্যা, ঠিক আছে। এবং আমাদের তো কিছু তথ্য আদান প্রদান করতে হয়, তাই না? সব যে ওইখানে বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন করা, কিছু আদান প্রদান করা যাবে না, তাহলে তো আমরা কাজই করতে পারবো না। আমাদের আদান প্রদান করতে হবে সিস্টেম করে। যেমন এই যে শিটটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যেটা তোমাদের দিচ্ছে এটা মনে করো যে ক্লায়েন্টকে দিচ্ছি, ঠিক আছে। ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট দেখলো, রোবট দেখা গেলো 2 ঘন্টা 5 ঘন্টা পর 10 মিনিট 20 মিনিট পর ঢুকতে পারে,
নাও ঢুকতে পারে, এটা রোবটই জানে কখন ঢুকবে না ঢুকবে। আমরা কি করতে পারি, সাপোজ এখানে একটু খেয়াল করি যে আমরা একটা ক্লায়েন্টকে বলতেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, সবসময় মার্কেট প্লেসে এই ক্লায়েন্ট থাকে না, আমরা কি সবসময় মার্কেট প্লেসে থাকতে পারবো না। আমরা দেখা গেলো সারাদিন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি বা ফেসবুকে অ্যাক্টিভ থাকি, এই হলেই তো কমিউনিকেশনটা সহজ হয়। মার্কেট প্লেসে কি সবসময় কমিউনিকেশন করা সম্ভব না। তাহলে আমরা ওইখানে ক্লায়েন্টকে লিখে দেবো প্লিজ গিভ ইওর, ঠিক আছে। এরকম যদি স্পেস দিয়ে, ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে, ক্লায়েন্ট তো চালাক, আমাদের থেকেও সে এক্সপার্ট, কারণ তো মার্কেট প্লেসে এসে কাজ দিচ্ছে না, সে তো সে এক্সপার্ট। হ্যাঁ, আমার নাম্বারটা ও সে কোথায় দিবে, সে প্লিজ গিভ ইউর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, যদি এইটুকু আমি লিখে দিই, ঠিক আছে, তাইলে সে আমার ইমেইলে দিয়ে দিতে পারে, কারণ ইমেইলটা সে জানে, বুঝতে পারছো। ইমেইলে তার ইমেল সহজ হয় কি, একটা ক্লায়েন্টকে যখন আমরা পাবো তখন তার ওখানে লিখে দেওয়া যাবে না, আমি তো জাস্ট এইটুকু লিখে দিলেও বুঝে নেবে, ও তোর সাথে কানেক্ট, তোমার সাথে কানেক্ট হয়ে নেবে, সমস্যা নেই, ঠিক আছে। ক্লায়েন্ট আমাদের সব কিছু ডাটা তো ইসে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের জিমেল অ্যাড্রেস তো দেওয়া আছে, কিন্তু ওইভাবে ডাইরেক্টলি এখানে কিছু বলা যাবে না, ঠিক আছে। এখানে না বলে এখানে সংকেত দিয়ে দিতে হবে, সংকেত দিলে আমাদের নাম্বারটা দেখানো খুঁজে ফেলে আমাদের দিয়ে দেবে, বা আমাদের ইমেল তো তার কাছে আছে, ঠিক আছে, ইমেল থাকে, সব তথ্য ইমেইলেও যায়, ঠিক আছে। আমাদের তো মার্কেট প্লেসের যে আইডিটা খোলা, ইমেল দিয়ে খোলা, ঠিক আছে, ইমেইলে সব কিছু যাবে, সবসময় ক্লায়েন্টের ইমেলও আমাদের কাছে আসবে, আমাদের ইমেলও যাবে, তাহলে ওইখান থেকে তো ক্লায়েন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে। মেইলও করতে পারছো, মেইল তো সবসময় দেখা গেলো ক্লায়েন্ট মেইলে তোমার উত্তর দিল না, এখানে বা তুমি ওই জায়গায় মেইলে যদি থাকে তুমি দিতে পারো, ঠিক আছে, বা সবসময় কিন্তু এখানে তোমার কথা পৌঁছছে বা তোমার ওই ইমেল নাও চিনতে পারে, বা সিধা দেওয়া যায় লিখে সেইভাবে, কিন্তু এখানে ক্লায়েন্ট বুঝে নেবে না, আমরা লিখে তো ওই আইডিটা ওই যেভাবে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা দিলে ক্লায়েন্টের সাথে তোমার কথা হচ্ছে আমাদের, ঠিক আছে। ক্লায়েন্ট এক লোক দেখলো, দেখে আমাদের যে শিট আছে, শিট থেকে এরকম জাস্ট মুছে ফেললাম, ঠিক আছে, মুছে ফেললে রোবটটা জিন্দেগিতে ধরতে পারবে না, ওটা থাকবে, বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা দিয়ে ক্লায়েন্ট দেখাবো তো থাকবে, থাকার পরে আমরা এই জায়গাতে লিখে দেবো, ওই মুছে দেবো, ওইখান থেকে এমনি অটোমেটিক্যালি মুছে যাবো। আমরা এই শিটে লিখবো, হ্যাঁ, শিট দেখতে, শিটের মধ্যে রোবট ওইভাবে যায় না, ঠিক আছে, গেলেও কম যায়, কিন্তু ডাইরেক্ট যদি SMS লিখে দিই যে প্লিজ গিভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে ঝামেলা আছে, ঠিক আছে। এই জন্য আমরা একটু ফাঁকা দিয়ে টেকনিক অবলম্বন করে দিলাম, কাজ মানে সবই টেকনিক, এরকম সব টেকনিক আছে, আমরা শিখবো, ঠিক আছে। এটা ক্লায়েন্টের শিট না মৃদুল, এ তো আমরা কাজ শিখতেছি। আচ্ছা, তাহলে ক্লাস আমরা আজকে এর মতো স্টপ করি, ঠিক আছে, তারপর